وتسلموا على أهلها. قال رسول الله صلى الله عليه وسلم الدنيا متاع وخير متاع الدنيا المرأة الصالحة. قال الشاعر হায়র সুজন সদাগর ফারখরিয়াদের রঙের বাজার গোয়া যার মোর। রংপুরের বাজারে যত রঙের দোকানদার, রংপুরের বাজারে যত রঙের দোকানদার, ফাইয়া রঙের মজা করতেছে বেফার সুজন সদাগর ফারখরিয়াদের রঙের বাজার গোয়া যার মোর। আর এক বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও মনায়, এক বাজারের বিক্রি কিনি সাবধানে চালাইও বেবুরে মজিয়া মন মূল হারাইবে চাইও রে সুজন সদাগর ফারখরিয়াদের রঙের বাজার গোয়া যার মোর। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله حسبي ربي نور محمد صلى الله نور محمد صلى الله لا إله আরে মরণ সংকট কালে মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে মরণ সংকট কালে আখেরি দম চলিয়া যাবে বেতকলিফে যাইজেন ফড়িয়া বেতকলিফে যাইজেন ফড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা আমল নমা পড়বার কালে আমল নমা পড়বার কালে সতর বসতর হবে আমল নমা পড়বার কালে সতর বসতর হবে আমি বারে বারে ফাইজেন লেখা বারে বারে ফাইজেন লেখা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইল্লাল্লাহ।  সম্মানী, আজকে
2024 ইংরেজি 11ই জানুয়ারি বেউয়ারপাড় যুব মুসলিম কমিটির ব্যবস্থাপনায় 26তম ইসালে সওয়াব মহফিল উপলক্ষে আয়োজিত ওয়াজ মহফিলের সম্মানিত সভাপতি জনাব হাফিজ মোহাম্মদ আইয়ুবুর রহমান সাহেব এবং সহসভাপতি হজরত মৌলানা মতিন আহমদ সাহেব, অন্যান্য আমন্ত্রিত নিমন্ত্রিত হজরত অতিথিবৃন্দ, সম্মানী মুরব্বিয়ান নজওয়ান, সম্মানী ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানী মা ও বোনেরা, আদরের ছোট ছোট বালক বালিকা বৃন্দ, পাক পরবর্তীকার আলমের অশেষ শুকরিয়া। এই যে ঠান্ডার সময় আপনারা নিজের আরামর বিছনারে ত্যাগ করিয়া খানা দানা অনেকে কিবা এখনো খাইছেন না, পেটের মাঝে ক্ষুধা বুক লইয়া দৈনন্দিন জীবনের শান্তি তৃপ্তি স্বাধীনতা অর্জনের উদ্দেশ্যে অদূর ভবিষ্যৎ জান্নাতর আসে যারা এই মহফিলের মধ্যে বর্তমান সময়ে উপস্থিত আছেন, আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আপনাদের জীবন মরণ হাসর সব যাতে আল্লাহ সফলগামী করিয়া যে সবাই হুক আল্লাহুম্মা আমিন। ঠান্ডা অনেক বেশি, তাই মেহরবানি করিয়া একটু একটু আগে দিয়ে আগুয়ে গেলে একজনের গা গরমে আর একজনের গাটা গরম থাকলো অনেক কিছু সময় থাকলে আপনার আর বুড়া লাগবো, যাবার গিয়ে ইচ্ছে হইব। বউ যদি বেশ সুন্দর হয়, আদর্শ চরিত্র বালা হয়, তে প্রবাসী জামাই প্রবাস চাইয়ে বাড়িতে সুন্দরী বউ, ব্যবহার আচরণ বালা, আদর্শ চরিত্র বালা, মনে চায় না প্রবাসে থাকতে, রোজগার বন্ধ করিয়া বাড়িতে। আর কিছুদিন বউ ব্যবহার করিয়া যদি আদর্শ চরিত্র ব্যবহারে ধর্ময় কর্ময় সব দিকে মন বয় না, সে দেশের স্বামীও দেশের হইতে চায় না, প্রবাসও চলিয়া যায়, তান গেছে আরাম নাই। আমার যে হালত, আমার শুরুতে দি চাইলে তো হইলে আমার গরুবালা হয় না। আপনারা যে আমার শুরুতে দি চাইয়া বইতা এই জিনিস নাই, গরু ই পছন্দ হয় না, কারণ আল্লাহ হকলরে সমান হালত দেয় না। তাই আমার শুরুতে দি চাইয়া বোয়ার কিচ্ছু নাই, গলার আওয়াজও একটু ফাটাফাটা হয়ে গেছে। তাই এই হালত তো আমার আওয়াজও মজা নাই। যদি মাঝখানো আইয়া কুটুম শয়তান প্রবেশ করিলায়, এই ঠান্ডা বইতে দিত না, আপনারা নিব গিয়ে তার লাগি চাইছি একটু একটু আগে দিয়ে আগুয়ে গেলে গরমও লাগবো আরামও পাইবা, গরমও লাগবো আরামও পাইবা। আর আজকে ঠান্ডার আওয়াজও আমি গরম গরম মারিফতি হইব, আজকে খালি মারিফতির ওয়াজ হইব, আজ খালি মারফতি লাইনে ওয়াজ হইব। আপনারা বাদ বাকি এলারে কিন্তু সমালবো, আমি টান দিব খুব লম্বা, আমি খুব লম্বা করে টান দিব, বাদ বাকি এলারে আপনারা কন্ট্রোল রাখবা। আর আপনারা যাইতে পারতা নাই, আশা করছিলাম মেডিসিন আরম্ভ করি আর কিছু সময়ের ভিতরে আল্লাহর হুকুম হইলে আপনারা ঠান্ডা বুঝবাইতা নাই। করে যারা বইরা পিছনে যারা পড়রা আফসোস করবা তুলা বাদে, আজ কিন্তু ওয়াজের তালটা অন্য তালে, ঠান্ডা যখন বেশ তালটা পরিবর্তন হইয়া ওয়াজ হইব। কমেন্টও কেউ কিচ্ছু আনবা না, ফেসবুকের লাভাই হেঁটে হইয়া ফেসবুকও দিতে সময় আমার বাসা দিও না, বেজ হইতে বাসাইলে মানে বাদে মেশাক হইতে না, বালু আরম্ভ করে দিবা। কমেন্ট ঠিক নেই, আপনারা পড়িতে না, আমরা পড়লে হেরে দুঃখ লাগে। কোনো সময় বালা মাতো এমন ব্যতিক্রম হয়, তাই যে ব্যতিক্রমে বাদে অসুবিধা ধরিলায়। যাও, আমার যে বিষয় আপনার সামনে দার্য করি দেওয়া হয়েছে, বিষয়টা হইল পর্দা। আমি পর্দারেও বালা পাই, খুব ভালো লাগে। কোরআনে করিম আল্লাহ পাক পরবর্তীকারে আলমে পর্দার অনেক আয়াতও নাজিল করছেন। সূরাতুন নূরের মধ্যে বেশিরভাগ আলোচনা হয়েছে পর্দার। হাদিস শরীফের মধ্যে পর্দা বিষয় নিয়ে অনেক বাবও হল আছে, অনেক হাদিসও হল আছে, সারা তো আলোচনা আইতো নাই। কিছু হাদিস কিছু আয়াতর ব্যাগ আপনার সামনে করমু। পর্দাটা কেন? পর্দা কিতা? ইসলামর 130টা ফরজের মাঝে একটা ফরজ হইল পর্দা। পর্দা কইতে আমরা মনে করি বেটিনতরে মনে হয় গরো তালামারি তোয়া, বেটিনতে মনে হয় বেশ করি কাপড় ফিন্দা। পর্দা কইতে সময় সকল ভয়লা আল্লাহ বেটাইনতরে কইছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতা গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। আমানু আপনারা যারা পুরুষ মানুষ আছেন, আলিম যারা আছেন, এরা বুঝবাইবা,
উসরফর গ্রামারের কায়দা মাজির শেখা আমানা আমানা আমানু আল্লাহ বেটাইন জাতরে সম্বোধন করছেন যত বিশ্বাসী বেটাইন আছেন বেটিন তরে কেন ঢুকাইছেন না যদি বেটিন তরে ঢুকাইয়া কইতা তে কইতা আমানাত আমানাতা আমান্না আল্লাহ বেটিন সম্বোধন না করিয়া বেটাইন করছেন সম্বোধন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে বিশ্বাসী পুরুষেরা লা তাদখুলু নহির শেখা তুমি তো প্রবেশ করিও না বুয়ুতান কেউরর গরো গাইরা বুয়ুতিকুম তোমাদের গোর ব্যতীত হাত্তা তাস্তানিসু যত সময় পর্যন্ত গোরওয়ালার পারমিশন পাইছো না যদি গোরওয়ালায় পারমিশন দে হাত্তা তাস্তানিসু ও তুসাল্লিমু আলা আহলিহা গোরওয়ালা কর্তৃপক্ষতেই যদি পারমিশন মিলে তাহলে গোরওয়ালারে সালাম দিও আগে আসসালামু হাদিস শরীফে হইছে কাবলাল কালাম মাত আরম্ভ করবার আগে সালাম দেওয়াটা হইল নবীর সুন্নত বালা আসেন নি চাচা আসসালামু আলাইকুম আমরা অলপ অভ্যাস দাদা বালা আসেন নি আসসালামু আলাইকুম মাইজি বালা আসেন নি আসসালাম পয়লা সংবোধন বাদে সালাম আমরার পরিবেশ প্রায় ওলা চলে মাসলাটা হইল আসসালামু কাবলাল কালাম মাত আরম্ভ করবার আগে আসসালামু আলাইকুম আব্বাজান বালা আসেননি ও হইল ফর্মুলা আসসালামু আলাইকুম দাদা বালা আসেননি আসসালামু আলাইকুম ফলনা বালা আসেননি ওটা হইল ফর্মুলা আসসালামু কাবলাল কালাম আল্লাহ গাতে কইরা হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যদি কর্তৃপক্ষ গড় তাকি পারমিশন মিলে তেসফাইলা সালাম সালাম দেওয়ার বাদে ও তুমি তাই গরুর মধ্যে প্রবেশ ফরমাইও যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো পুরুষদের আল্লাহর যাতে পর্দার আদেশ ফরমাইছে কত সময় পর্যন্ত মোমবাতি দোষী নাই যত সময় তার মুখের মধ্যে আগুন দেওয়া হয় না মোম গলে না যত সময় আগুন পায় না বেটিন নষ্ট হই না যত সময় বেগানা বেঠাইন তরে দেখই না পর্দার আদেশটা আল্লাহ এখানে দিলা বেপর্দা তাকি জিনা উৎপত্তি হয় বেবিচারী উৎপত্তি হয় বেপর্দাই তাকি বেহায়াই তাকি বেগৈরতি বেলজ্জতি পয়দা হয় বেহায়াই বেপর্দাই তাকি আপনার বেইজতি বাগাবাগি লাভ ম্যারিজ কোর্ট ম্যারিজ তা আরম্ভ হয় বেপর্দাই তাকি অশান্তি সৃষ্টি হয় এজন্য সাইরে ফরমাইরা রে কাম হইতে হয় প্রেমের উদয় প্রেম হইলে কাম থাকে না সখী তোরা প্রেম করিও না পীড়িত পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয় কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় পীড়িত পীড়িত সবাই করে পীড়িত সামান্য নয় কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বোঝা বইতে হয় অপ্রেমিকে বুঝিবে কি অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না মাথাইয়া থাকলো আপনার খায়া দেখলে মায়া হয় সুরত দেখলে আকর্ষণ এর বাদে বেটা বেউস হয় দেখছে না কোনো বেড়ায় খাইছে না আগে আগে মানে কইতা দেখে শুনে কয় না কোনো বেড়ায় পায় না দেখি লায় যদি তাহলে ব্যতিক্রমে পায় সুরত দেখলে আপনার কি হালত বেগরও যায় না দেখলে কোনো ব্যতিক্রম নাই আল্লাহ পর্দার আদেশ ফরমাইছেন কি পুরুষ এবং নারী যাতে তার নিজের ইজ্জত নিজের সম্মান নিজের সম্ভ্রম রক্ষা করতে পারে নিজে নিজের দুনিয়াত বেইজ্জতিতেই বাঁচাইতে পারে জিল্লতটাই বাঁচাইতে পারে অসুখ অশান্তিটাই বাঁচাইতে পারে নানান ধরনের ভাইরাস রূপ তাকি দেহরে হেফাজত করতে পারে ময়দানে মাশর জাহান্নামের আগুন তাই দেহরে রক্ষা করতে পারে এজন্য আল্লাহ যাতে পর্দার আদেশ করছে পর্দার মতলব নাই যে একজেলো হামাইয়া বন্ধুইয়া থাকা পর্দা চকুত আছে চকুত পর্দা মুখো পর্দা খানো পর্দা দেহর অঙ্গ প্রত্যঙ্গত শাড়ি ফিন্দা চুড়ি ফিন্দার নাম পর্দা নাই বুর্গা ফিন্দিয়া নেকাব লাগাইয়া গড়তাই বারোইবার নাম পর্দা নাই পর্দা ফাও তাকি মাথা পর্যন্ত পুরুষ কিবা নারী সবর লাগি আছে সবর লাগি চোখ দি দেখা বাদ জিনিস
কান্দি হুনা বাদ জিনিস, মুখ দি খোয়া বাদ জিনিস, বড় আওয়াজ সেগুলো ইয়াতালো বেহায়াই বেপর্দা। খালি পোশাকের বেলায় পর্দা নয়, পর্দা মাতে কথায় কো আপনার সুশ্রবণে এবং দেখায় সব দিক দিয়ে আপনার কি বলে পর্দা আছে প্রসঙ্গক্রমে সামনে দিয়ে আইব। পর্দায় যদি কোনো মানুষ থাকে দুনিয়াতে তার সম্মান আল্লাহ রক্ষা রাখে, শান্তি আল্লাহ কায়েম রাখে, দৌলত আল্লাহ জিয়াদা দে, আপনার শান্তিতে দুনিয়ার জমিনের জীবন কাটায়, মরতে সময় ইমান পায়, আর মরণের পরে কবর আর জান্নাত আপনার কি হাসর আল্লাহ যাতে আপনার সুখময় করিলায়। এজন্য পর্দার কথা কইছেন আল্লাহ। মানুষের বালাই আল্লাহ চাইন, বুড়াই নাই। যে জিনিস যত বেশি হেফাজতে থাকে তার দাম তত বেশ। যে জিনিস যত বেশি হেফাজত হয়, গুড়িয়া রাখা হয়, তার দাম তত বেশ হয়। যে জিনিস যত বেশি খোলা ময়দানও রাখা হয় তার দাম তত কম হয়। যেমন আপনি দেখুন 10 গ্রামর আপনার নাগসাম্পা আতর 10 গ্রাম ঈদর বাজারও খোলা শিশি বেচের 10 টাকা মাত্র। ও 10 গ্রাম নাগসাম্পা আতর হারাম করতে কোম্পানি বদলিছে না, একই কোম্পানি একই আতর, কাগজ দিয়া লেবেল লাগাইয়া বোতলটা তার ভিতরে রাখছে, নাম দাম তার ডবল হয়ে গেছে। 1 টাকার লেবেল লাগাইছে, 9 টাকা লাভ বাড়াইছে, এখন দাম তার 20 টাকা। আতর কিন্তু হোক হুন্না একটা 10 টাকার খোলা আছিল, ওটা পরিবর্তন করলো, আবার কাগজের লেবেলের উপরে রেক্সিনের লেবেল লাগাইছে। আপনার রেক্সিনের লেবেল লাগাইতে খরচ হয়েছে 3 টাকা। এখন 10 গ্রাম আতর 10 টাকার আতরের দাম হয়েছে 40 টাকা। মালিকের লাভ কত? 27 টাকা। লেবেল যত বাড়ে আতরের দাম তত বাড়ে। ওই সমান 10 গ্রাম আপনার নাগসাম্পার আতর রেক্সিনের লেবেল না লাগাইয়া লাগাইছে চামড়ার লেবেল। এখন আপনার তার দামটা কত গেছে বলে 100 টাকা, চামড়া খরচ হয়েছে 5 টাকা। 10 টাকার আতর 5 টাকার চামড়ার লেবেল, দাম 100, বেচনিয়ালার লাভ কত? 85। যার দ্বারা প্রমাণ হয়েছে যত বেশি পর্দা হয়েছে, লেবেলটা মানা পর্দা, যত পর্দা হয়েছে হেফাজত হয়েছে, বালা জিনিসের ভিতরে ঢুকছে, তত বেশি তার দাম হয়েছে। মানুষ যা লক্ষ্য রাখা দরকার, এই বিশ্ব বাজারের মধ্যে পুরুষ কিবা নারী কেউর দাম ছিল না, একেবারে আপনার মূল্যহীন। না আছিল পুরুষের দাম, না আছিল মহিলার দাম। ইহার তকে মহিলা তো ওলা বেজুতির কম দামি আসলো। মেয়ে সন্তান হইলে আপনার মায়ের সন্তানে 2 জন দহন করে হইত। আরবর ভিন্ন ভিন্ন কবিলা গোষ্ঠী মেয়ে সন্তান জন্ম নিলে মায় এবং মেয়ে সন্তানে এবং মায়ে 2 জনকে জ্বালাই দেব হইত। সন্তানে এবং মায়ে 2 জনকে জিন্দা কবরস্থ করে হইত। 2টা পয়সার দাম আছিল না। আজ যদি পৃথিবীর মা বোন সমুদয় বেটিন তোর যদি দাম বাড়িয়া থাকে, একমাত্র দ্বীনে ইসলাম কোরআনে করিম আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদৌলতে পৃথিবীর বেটিন তোর দাম বাড়িছে। খালি মুসলমান নি না, যখন মুসলমান মা বোনির দাম বাড়িল, এরা পর্দায় আবৃষ্ট হইল, এরা সম্মান পাওয়া আরম্ভ করলো, এরা মানুষের বালা চোখকে দেখা আরম্ভ করলো, ও মুসলমান মা বই নকল ইসলাম গ্রহণ করা আরম্ভ করলা। অন্যান্য ধর্মর মানে দেখলাম মুসলমানের চরিত্রয়, আদর্শয়, আখলাকে আমরা বেটিন সারারে টানিয়া নিয়ে ইতার যদি নির্যাতন বন্ধ করি না, ইতারে যদি মায়া করি না, ইতারে যদি সম্মান দেই না, অদূর ভবিষ্যতে কোনো অমুসলমানে বিবাহ করবার লাগি বেটিন ভাইতা নাই, প্রজন্ম শেষ হয়ে যাব। তাই বিয়া শাদী বন্ধ হয়ে যাব, বেটিন নাই বিয়া করতে পারে, সব তো মুসলমান হয়ে জিতরা। তাই মুসলমান মা বইনগুলোর মর্যাদা দেওয়ার কারণে পৃথিবীর অন্যান্য জাতি ধর্মী মুসলমানের যারা মহিলা আসলা, অটোমেটিক তারাও কি বলে সম্মানের পোশাক পরা আরম্ভ করে দিলা, তারাও দামি বোনা আরম্ভ হয়ে গেছে। তাহলে আল্লাহর বন্দেগান, পৃথিবীর বেটিন তোর সমুদয় বেটিন তোর দাম একমাত্র ইসলামে বাড়াইছে। একমাত্র পর্দা হায়া লাজ লজ্জার ভিত্তিতে আপনার গোটা বিশ্বর বেটিন তোর দাম মর্যাদা আল্লাহর কাছে বাড়িয়া গেছে। মানুষ লক্ষ্য রাখা দরকার, 2 জিনিসে দিয়ে মানুষের লোভ যায়, মানুষের খেয়াল যায়। এক যায় ফুলে দিয়া, ফুল দেখলে খারনা বালা লাগে, ফুল দেখলে সবর বালা লাগে। বাচ্চা দেখলে হেও আপনার কান্দনত থাকলে আসে। ওই যে ফুল লাগাইছেন সামনে, একটা ছোটো বাচ্চা, নেনা একটা বাচ্চা, 6 মাস 9 মাস 1 বছরের বাচ্চা, কিছু বুঝে না, মাটি তো আবো পারে না। ইলা ফুলর তুরন্ত তার সামনে দিলে সামান্য ঘুরাঘুরি হলে কিতা করে, কান্দন বাদ দিয়ে মুসকি মুসকি আসে, দৌড় করি চায়।
ছোট বাচ্চার মন গেছে নি ফুলে দিয়া? আচ্ছা, একটা তরুণ ফুল দেখলে ভালোবাসে না বুড়া লাগে? ভালো লাগে। সুগন্ধি মুখা যদি হয় তে তরুণে ফুল এত লইয়া গ্রান লয়। যদি সুগন্ধি হয় না তাহলে ফুলটা তার সামনে রাখে, মাঝে মধ্যে ফাও দিয়ে লাত মারে, যেমন পলাশর ফুল। দেখিতে পলাশ পুষ্প অতি মনোহর, গন্ধ বিনাই তাই কেউ করে না আদর। পলাশর ফুল গন নাই, দেখতে সুন্দর। কিছু হরুতায় তরুণ 12-14 বছর হরুতায় বল খেলে খেলাই নি তা ফুল দিয়া এত লইছে, তো দেখতে ভালো লাগছে। গন থাকলে সঙ্গিল অনেক, গন নাই, বল খেলে খেলাইছে, ব্যাডমিন্টনের বাট করছে, খেলছে। আচ্ছা, একজন 30-40 বছরের পুরুষ কিংবা মহিলা ভালোবাসা, প্রেম ভালোবাসা প্রীতি করতে আপনার কি হয়? আপনার নায়কে নায়িকারে, প্রেমিকারে ফুল দিয়াইও জানায়। ফুলর সোলা, ফুলর তুরন লইয়া আইছে। আপনার ফুল গুদের প্রেমিকারে, নতুবা প্রেমিকায় প্রেমিকরে, বেটায় বেটিরে আনে, বেটিয়ে বেটারে। ও যে আবদ্ধ হইতো প্রেমে সবাসতী সম্পর্ক কোনটা যে করে? ফুল দিয়া। ফুলর তুরন দের ঘর আই বা কিবা তো আপনারা জানেন, মুস্কি আসি আইছে কিবা না, ফুল দিয়া প্রেম ভালোবাসার বইলা সরফরাইজ আপনার ফুল দিয়া। একজন মুরব্বী মানুষ শরীরের মধ্যে ব্যতিক্রম করে, তাই ভিন্ন ভিন্ন সুগন্ধি ফুল আছে, রজনীগন্ধা হোক, হাসনা হেনা হোক, আপনার কি চাম্পা ফুল হোক, আরো অন্যান্য ফুল আছে, কিবা তো লেবু শাসনির ফুল হোক, আপনার শরীর ব্যতিক্রম করে। সেই ফুলটা তারা হাত দিলে সঙ্গীত চায়, একটু সময় শ্বাস লইলে তার শরীরের অশান্তিটা আল্লাহ দমন করিলায়। এজন্য বাচ্চা থাকি বৃদ্ধ পর্যন্ত সবে ফুল বালা পাইনি না, আমরা সবে ফুল বালা পাই, জাত ধর্ম বর্ণ নির্বিশেষে। অন্যান্য জাতে তো ফুল ছাড়া পূজাও হয় না। কিছু মানুষ আছেন আমরা দেশও ফুল এত ভালোবাসেন, পূজার লাগি প্রসাদ, ফুলের প্রসাদ দেওয়া হয়, ফুল পূজার লাগি ফুলের প্রসাদ সাজাই দেওয়া হয়। মুর্দা তানে সম্মান দিতে সময় কোনো সৈনিক মারা গেলে ফুলর তুরন দিয়া, চতুর্দিকে খেরুয়াত ফুল দিয়া আপনার সম্মান দিয়া তানে দেওয়া হয়। ফির হকির রোজাত খাসা ফুল নিয়া, সুগন্ধিময় খাসা ফুল নিয়ে আপনার ছিটাইয়া দেওয়া হয়। ফুল বালা ফাইন না, ফিরেও বালা ফাইন, গৌসেও বালা ফাইন, ডাকাইতেও বালা পায়, সুরেও বালা পায়, ধার্মিকে নাস্তিকে এমন কেউ নাই যিনি ফুল বালা পাইন না। 2 নম্বর ভালোবাসার জিনিস, এই দুনিয়ার মধ্যে ইয়া থাকলো স্ত্রী অর্থাৎ মহিলা। দুনিয়াতে এমন কোনো মানুষ নাই যে মানুষটাই আপনার বেটিন তরে বালা পায় না। সুগন্ধি ফুল, সুন্দর ফুল যেমন সবাই পছন্দ করে, আপনার সুগুণে মহিলা, সুন্দরী মহিলা দুনিয়ার সারাই পছন্দ করে। ফুলরে যে যেইভাবে ব্যবহার করো কোনো অপরাধ নাই। মানব ফুলরে যেমন তেমন ভাবে ব্যবহার করলে আল্লাহর সামনে কুদরত তাই তোমার ছাড়া নাই। এজন্য আপনার দুনিয়ার ফুল ফুটিলে ভ্রমরা ভিন্ন দিক থেকে আয় নুনে মৌ বানায়, বিষ বানায়, 2টা বনে। আর আওরত কি যখন যৌবনের মধ্যে পৌঁছে তখনও পৃথিবীর ভিন্ন দিক থেকে ভ্রমর হলাইয়া যে কোনো ভ্রমরে আপনার তারে ফুলের তুরন্দি গ্রহণ করিয়া মৌর মতো সুদর্শাদু জীবন গঠন করিয়া থাকে। আবার কেউ সেই ফুল থাকি আপনার সেই যুবতীর থাকি মধুরে গ্রহণ করিয়া বিমরুলের বিষের মতো মারাত্মক আপনার জীবন নাশক করিয়া থাকে। কত মানে প্রেম করিয়া প্রেমিকারে খিলাইতে টাটা ফালাইতেন না। হ্যাঁ, প্রথম ফিরিতে মজা, দ্বিতীয় ফিরিতে সাজা, তৃতীয় ফিরিতে রাজা রঙ্গ খুশি বেসুমার। ফিরিতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার। যার গলে পীড়িতের ফাঁসি সে তো সকলের দাসী গো। অগকুল নাই, কিনার নাই, বই নাই, লাজ নাই, লজ্জা নাই তার। পীড়িতের সেল বুকে যার কলঙ্ক তার অলঙ্কার, কুলমানের বই নাই তার। যাই না আপনার বেমারের মধ্যে পড়ে গেছেন, সুরত দেখিয়া বেহুশ হয়ে গেছেন, ব্যবহারে আশিক বনি গেছেন।
এনার আপনার কি বলে লাজ লজ্জাও নাই, শরম হায়াও নাই, আপনার ইহার তককে কি বলে ইজ্জত দৌলতর চিন্তা নাই, সর্বস্ব ত্যাগ করিয়া প্রেমিককে প্রেমিকার দ্বারস্থ হইতে চায়, আগের সমাজেও ঘৃণা করে ফিরিস্তা রহমতর লানত করে, ওই আপনার বেহায়া বেপরদরে বেহায়া বেপর্দা বেগৈরতে আপনার কি বলে আল্লাহর রাতে জাহান্নামের ইন্ধন করবার ওয়াদা করিয়া দে। মানুষের ক্ষতি আল্লাহ চায় না, সুখ চায়, শান্তি চায়, এজন্য মানুষ মুমিন জনগণ রে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কি বলে পর্দার আদেশ ফরমায়। পর্দার ভিত্তিতে সর্বপ্রথম স্বাস্থ্যবালা থাকে। এখন ঠান্ডার দিন পর্দার ওয়াজের দরকার নেই, আসলে গরমের দিনও পর্দার ওয়াজ হইতো, ঠান্ডার দিনও পর্দার ওয়াজটা আমি মনে করি খুব সুবিধাজনক নাই। ও যে আমরা মজলিস বোয়াত আছি এখন মানুষের মাঝে আমরা পোশাকর যে পর্দা কেউর কমি আসেনি, সব বেটাইন তোর ফেটও গুড়া ফিটও গুড়া ফেট ফিট আমরা বেটাইন তোর কেউর উদলা আসেনি। আমি মাই বনির ওইবার যাইয়ার না, আমরা মাথা তত্ত্ব কি আছে কেউর খান পর্যন্ত বান্ধা আছে, গোলা তো আছেও বান্ধা, খানও প্রায়জনের বান্ধা, মাথার টুপি ফাত মোজা চাদরের ভিতরে পর্দার কোনো অভাব আসেনি আমরা। আচ্ছা গরমের মৌসুম হওয়ার বাদে আমরার মাঝে কিছু বেটাইন যখন টান গরম হয়ে শরীর গামে উদাস অশান্তি শান্তি পাওয়া যায় না, এই সময় আমরার বেটাইন তোর শরীর গুড়া থাকে, তো এই সময় আমরার বেটাইন তোর শরীর গুড়া থাকে, খান বান্ধা থাকে, ফাত মোজা থাকে, শরীয়ত গেছে কিনি এই সময়। আরে বেটাইনও তো উদলা থাকা মকরু, বেটা মানুষও তো উদলা থাকা মকরু। হাদিস শরীফের মধ্যে আমি আপনার সামনে প্রমাণ করে দেই, সর্বপ্রথম আপনার পোশাকের পর্দায় চক্ষ খান চোখ মুখ সমুদ্রের পর্দা পরে আলোচনা করি, আর সর্বপ্রথম আপনার সামনে পোশাকের পর্দাটা দেখাইতাম সাইয়ার। আল্লাহর বন্দেগান সর্বপ্রথম খেয়াল করো মুসলমান, মানুষের চকুত নজর আছে এই জিনিস জানুননি। দেখুন জানি আপনার ভিন্ন ভিন্ন জায়গাত বরাক নদীর খান্দা বাই গেলে বেশ দেখবা, অন্যান্য ছোটো ছোটো নদীর খান্দা বাই গেলেও দেখবা এখন মাটিলাউ আর ফরাসি আলু মানুষ হলাইছেন নি, হলাইছেন তো মাত্র বাই খেয়াল করবা। বর্তমান সবজি ক্ষেত্র মৌসুম, নদীর সর বেশি হয়, নদীর সর ছাড়াও কিছু এমনি সর নমুনার জায়গা দুফা সুবালা মাটিত ফরাস আলু অন্যান্য সবজি অনেক লাগাইছেন। বেটায় আপনার 10 টেকি মাটিলাউর বাগান লাগাইছে, তৈছে জালু এখন বান্ধিয়া সামনে জালু এখন বান্ধা। এখন তো কেউ বুঝি না জালু এখান কিতার লাগি, মাটিলাউর বাগানো জালু কি। মালিক রে জিজ্ঞাসা করো হইল ভাই সাহেব মাটিলাউর বাগানের মধ্যে এই ফুরইন এখান বা জালু এখান বান্ধা, বলে আর কইও না, প্রতিটা বছর লাউ হলে নিতাম পারি না, কি গুনতে নজর দিয়া সারা জ্বালাইলে লাউর বার বিতবালা তাকে বিত্তর বাজু ফসি যায়। ও তার লাগি সব করো মুড়া ফুরইন তৈছি, যে চাষায় নজর দিবা তান তুতার মাঝে আপনার ফুরইন দি বাড়ি আনি হইতো। ও ফুরইন দেখলে নজরিয়া নজর দিত নাই, আসলে তবিব করছেনি তার মনরে বুঝাইছে। হাসাও কে নজর দিয়ে চিনবনি না, মনরে বুঝাইছে, কারণ মনরে বুঝ দিছে। কেউ তৈছে আপনার তার 6 টাকার লাউ বাগানো সিলা জুতা গীতিয়া ইকান দেখি তো ইতরে বই লাউ বাগানো ইকান পুরেন আর কইও না। এত বাদ মানুষ আমরা দেশ ইতাইন আপনার ও 6 টাকি 9 টাকি লাউ গুণ নজর দিয়ে জ্বালাইলেন, ও তৈছি জুতা যে গিয়ে নজর দিব তুতার দিতাম ওখান দিয়ে। আচ্ছা কোসাইন জুতা দিয়া হে খে নজর দিছে চিনবন না, তাহলে এইখান তৈছে তার মন বুঝাইবার লাগি, আমি বুঝাইয়ার নজর এক জিনিস আছে ওখান দেখাইবার লাগি। 3 নম্বর কেউ তৈছে আপনার কি বলে বলা মূর্তি এগু বানাইয়া 60 এগু ঠিকাটি হারাইয়া আতে দিয়ে তৈছে মানুষ ওলাখান দেখা যায় একলা তাকে বাইসা বিতা কি বলে আর কইও না। নজরও দে একটা নজরিয়ায় আর একটা সুরাইতে লাউড চুরি করি নেনগি, ও তৈছিও ন ফটো বানাইয়া তখন রাত যদি সুরায় মনে করতো ইনো বেটা মালিক উবাত আছে, দিনও যদি যাওয়াত লাগে তাহলে পয়লা চোখ পড়বো কুর্তার ভাই মনে করবো ইনো মালিক লাউ ভাই চোখ যাইতো না, নজর কম লাগবো তার লাগে, ঔষধ করছে তো ঔষধ। আচ্ছা 4 নম্বর কেউ তৈছে আপনার 00000 শুন দিয়া খাইয়া আনায় চালি দিয়া, বাবা ইটা করলাই কি আর কইও না। যেগু যায় বা এদিন নজর দিয়ে লাউ একটা তাও নেওয়া যায় না, 3 টাকার ফরাস বেশি কিনে উঠাইতাম পারি না, এমনি মেঞ্জা কুঞ্জা ফুটা আমটা হগলতা নষ্ট হয়ে যায় গিয়া গাছ মরি যায়। ও তৈছি চোখ ফুটিত করিয়া অর্থাৎ ফুটা দিছি নজর দিত না। কিছু মাই বইনি আপনার কি ফুটফুটা ছেলে ফুটফুটা মেয়ে 6 মাস 9 মাস বরস দিনের বয়স
বাবার বাড়ি কিবা ডাক্তারের কাছে মোল্লা মুন্সি কবিরাজের কাছে যাইতে ছেলেটার আপনার বা মেয়েটার বাচ্চাটার আপনার হয় খালি রিতে না কপালও ফুটা দিন মুসলমানই ফুটা দিননি না। যদি জিজ্ঞাসা করা যায় মহিলা এমন করলায় কত সুন্দর বাচ্চার কপালও কিবা খালির মধ্যে খালো দাগটা দিলায় তার কারণ বলে আইবালা বানাইছি উপায় নাই গিয়ে আসে সব সময় যে গিয়ে দেখে চায় আসে আর বাদে গিয়ে খালি ফেসাব পায়খানা করে পেট খারাপ হয়ে যায় নজর লাগি যায় ও তার লাগি ইগুরে দাগালা বানাইছি মানে দেখিয়া হইতাও অত সুন্দর হুরুত্তা ইটা করলো কি গিয়ে আইবেলা বানাইছি নজর লাগতো না সারা ঘুরাইয়া মতলব দেখাই দিতাম চাইছি নজর মানুষের চক্ষুর মধ্যে আছে জিন্নাতর চক্ষু তো নজর আছে জিনেও নজর দে মানেও নজর দে তাহলে পয়লা আমি নজর ছুটাইবার ঔষধটা আপনার সামনে কইলাই আপনি আমলের মধ্যে নিও কোনো মানুষের যদি নজর রূপ আপনার রূপ বুধবাও তাহলে সেই আয়াত আমলটা পড়িয়া তুমি জাল ফুক করিও তার নজর সমাধান হইব। 1 নম্বর আমি আপনার সামনে সেটা সেই তদবিরটা আপনার প্রথমই তো দেখাই যাই নজর লাগলে নজর যদি কোনো মানুষের লাগে তাহলে এগুলো প্রথমই তো পেটের মধ্যে বিগাড়াইয়া যাব টনটনি কোনো সময় হালকা পায়খানা হইব কোনো সময় আপনার পায়খানা ওই তো চাইতো না শ্লেষার যাইব গ্যাসর ভাব দেখা দিব পেটো গুড়গুড়াইয়া ডাকিব মুখে দি দুর্গন্ধ আইব এটা হইল নজরের নিশান শরীরের হাফে হাফে ধরে লিব বেদনা আস্তা শরীর হয়ে যাব এটা হইল নজরের আলামত। যদি কোনো মানুষের নজর আলামত আপনি অনুমান করেন তাহলে আপনার লাগি তদবির হইয়া থাকলো আইস তাকি আমল করো ডেইলি সকাল সন্ধ্যায় সূরাতুল কৌসর 7 বার অর্থাৎ ইন্না আতাইনা 7 বার পড়িও বিশুদ্ধ হুজুর সাথে নমাজে ফরজ আদায় করার বাদে 7 বার করিয়া আয়াতুল সূরাতুল কৌসর তিলাওয়াত করিও। আর কি বলে সূরা নূনের আখেরের আয়াত ওয়া ইয়াকাদুল লাযিনা কাফারু লা ইযলিকুনাকা বিআবসারিহিম লাম্মা সামিউয যিকরা ওয়া ইয়াকুলুনা ইন্নাহু লামাজনুন। এই আয়াত সকাল সন্ধ্যা 7 বার করি নমাজের বাদে হুজুর সাথে পড়ো। হামেশা হামেশা আমল তোমার রাখো দা ডেইলি দাঁড়াইয়া রাখলে কেন জঙ্গার বই না আর জঙ্গার ছাড়া দা দিয়া আপনার আওয়ালোর মূলা সপ্তাহে দোলো আওয়ালোর গাছ যেগুলো খাটইন গুলো জানেন আপনার নাগেশ্বরের গাছ সপ্তাহে শক্ত লাগে নাগেশ্বর আওয়াল এমত অবস্থায় আওয়ালোর মূলা হোক আর নাগেশ্বরের গাছ হোক ডেইলি দিন যে দাঁত দাঁড় দেওয়া তাকে হালকা হালকা করিয়া সেদ মারলে তুলা তুলা করিয়া গাছটা খাটা হইয়া থাকে। আর যে দাঁত বিলকুল দাঁড় দেওয়া হয় না আপনার আওয়ালোর গাছ কিবা আপনার কি নাগেশ্বরের গাছ সেদ মারলে মুখ তার কি বলে ফাটিয়া ছিড়িয়া যা থাকে জাগাত দাঁড় মুখ জাগাত রই না ফিরি যায় দা নষ্ট ডেইলি দাঁড় রাখছো তুলা তুলা করিছে দাও খাটে দাঁড়াইছো না খাটে না দা নষ্ট হয়ে যায়। হে মুসলমান আল্লাহর যে গোলাম কিবা বান্দিয়া আল্লাহর কালামর ওয়াজিফা ডেইলি করব তারই ওয়াজিফা পরিমাণ স্পিড শক্তিশালী হইয়া থাকবো যখন সে আপনার সেই তদবিরের জন্য এটা জালফুক করব সঙ্গে সঙ্গে এই কি বলেন তে আপনার নজর বেমারটা তার দেহত বেমারির দেহতাই দমন আরম্ভ হইব। নজর এক বেমার আছে এই কান্ত আপনারা সামনে প্রমাণ করে দিয়ার দুরূদ শরীফ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ না বা দুরূদ শরীফে বোঝা যায় মানুষ আমরা একেবারে কমিনো রাত 11টার বাদে বর্তমান যুগে প্যান্ডেলও তো মানুষ মিলে না। এই যে আপনারা ফুল প্যান্ডেল মানুষ সোশ্যাল মিডিয়ার বাইও গলা সইন আওয়াজে বুঝা যার মিয়া সাহেব আর সভাপতি মনে লড়িটা কেউ নাই তুলা লোড়া মারো মানে বুধবার কোয়া যে আপনার বেউয়ার ভাড়ার মানে রাত অর্ধরাত্রির সময় প্যান্ডেল ফুল ভরিয়া পরিপূর্ণভাবে ওয়াজ শুনইন অন্য এলাকার মতো নাই শরম লাগুক অন্য এলাকার তুলা দূরে পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আমার মনে রইল আশা নবীজিকে দেখলাম না
দয়া করো দয়াল আল্লাহ, ডাকো সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা। প্রমাণ করে দিতাম চাই মানুষের চক্ষু এবং জিন্নাতের চক্ষের মধ্যে নজর আছে। যদি কোনো মানুষের গায়ে নজর লাগে ভাই, হাদিস শরীফের মধ্যে আইছে তার সঠিক তদবির না করলে মানুষ মারা যায়, দফন করা লাগে, কবরস্থ হয়। মানুষের গায়ে নজর লাগলে সঠিক তদবির না পাইলে মানুষ মরে, তার কাফন দফন করা লাগে। আর কোনো জন্তুর উড়ে নজর লাগলে তদবির না হইলে শরীর তলে তারে দেওয়া লাগে। অর্থাৎ জন্তুর হালাল জন্তুর উপরে নজর লাগলে দিন দিন তার খানি বন, পেটটা তার সব সময় ক্লিয়ার, অর্থাৎ ডাইরেক্ট পায়খানার রাস্তা হয়ে যায়, পায়খানার রাস্তা সব সময় সেরা রূপ বন্ধ হয় না। বলদে যখন পাতলা পায়খানা করে, আমরা বাসায় সেরা রূপ করি, যে আপনার বলদে অনবরত দাস্ত করে, কোনো ঔষধে অ্যাকশন করে না, নজরত তবি বইছে না, খায় কম, ঘুমায় কম, সেরে বেশ, যার কারণে বলদ খালি রাখ হয়। মালিককে 2 দিন 4 দিন 6 দিন 1 মাস 2 মাস 3 মাস বাদে দেখে বলদ তো মরণাপন্ন হালত, যার বলদটা বাঁচত নাই, তখন মালিককে 2-4 জন ডাকিয়া কিছু কম পয়সায় তানে জব করি বাটিয়া খায়। ও তার লাগে নবী যে ফরমাইছেন হালাল জন্তুত নজর লাগলে সঠিক ইলাজ না হইলে আপনার জন্তু জব হইয়া যায়। আর মানুষের উপরে নজর লাগলে তার সঠিক তদবির না হইলে মানুষটা আপনার কবরের মধ্যে যায়। তাই প্রমাণ হইয়া থাকলো হাদিস দ্বারা নজর আছে, হাদিস দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজরে কঠিন বেমার আছে। আরে শুধু খালি নজর হবে কেন, ভিন্ন ভিন্ন জাতর ভাইরাস বেমার আমরা দেশের মধ্যে আছে। বর্তমান বাজারের মধ্যে চলে তাপ নামে একটা ভাইরাস, মানুষের ভিন্ন ভিন্ন মানুষের তাপ ভাইরাসে পাইছে। আরে সাধারণ তাপের ঔষধ প্যারাসিটামল খাইলেই তাপ ছাড়ে না, সাধারণ আগের ইঞ্জেকশন মারলেই তাপ ছাড়ে না, নতুন আবিষ্কৃত ঔষধের মাধ্যমে তাপরে দমন করা লাগে। ডাক্তার হলে কইয়া থাকছেন এটা কি বলে ভাইরাস জাতীয় তাপ, এই তাপ ভাইরাস জাতীয়। আজ থেকে 2-2.5 বছর আগে গোটা পৃথিবী বলিয়া আসিল কি বলে করোনা নামক ভাইরাস। করোনা ভাইরাসের সময় জানাই দে কি ডাক্তার বিভাগে হাত বালা করি সাবান দি দো, স্যানিটাইজার ব্যবহার করো, হাতের মাঝে মেডিসিন ব্যবহার করো, মুখ বালা করি পরিষ্কার করো, মুখের মাঝে মাস্ক লাগাও, মুখের মাঝে আপনার পর্দা লাগাও, মুখ পর্দা লাগাও। শ্বাস যাতে লইতে সময় ডাইরেক্ট শ্বাস ঢুকে না, নাকে মুখে যাতে ডাইরেক্ট শ্বাস ঢুকে না, এজন্য তোমার মুখের মাঝে মাস্ক লাগাও। লাগাইছিলাম তো সারা আনা মাস্কে গেলে পুলিশে পাইলে ফাইন। হাতের মাঝে স্যানিটাইজার ব্যবহার করো, পায়ের মাঝে মোজা ব্যবহার করো, সকাল সন্ধ্যা কম 2 বার গরম পানি দিয়া তোমার হাত মুখ সমুদ্রে পরিষ্কার করো। কেন বলেন তে ভাইরাস আছে, পানির সাথে দইয়া ভাইরাসটা খাটুক। আর মুখে ফুফা লাগাই দিলে, অর্থাৎ মাস্ক লাগাই দিলে নাকে আর মুখে যে শ্বাসটা নিয়ে ভিতরে নিত ওটা বন্ধ হইব, আপনার ভাইরাসে পাইতো নাই। হ্যাঁ মুসলমান আল্লাহর বন্দেগান, যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো ভাইরাস তো আছে, আইজও আছে, আগেও আসিল। আইজ তাকি 1400 বছর আগে আল্লাহর যাতে আমাদের কি বলে তুমি 2 বছর 2.5 বছর আগে করায় হাত পা বালা করি দাও আর স্যানিটাইজার ব্যবহার করো। আল্লাহর হাবিবে আজ নাই 1400 বছর আগে জানাই দিছেন রোজানা 5 বার ওযু করো। ভাইরাস তোমার শরীর অত ওযুর অঙ্গ খোলা থাকে না, নেই বডি তো ঢাকা। ফানিয়া কুইত তাকি তলবাজু আমরা উদলা, আপনার খনির তাকি নিসবাজু উদলা, মুখ খান উদলা, বাকি তো আমরা হাত মোড়া জামা পিন্দি বা গেঞ্জি পিন্দি, খনি কাটা আটুল্লামাত সেলোয়ার বা আপনার লঙ্গি পিন্দি, মাথা আমরা খালি থাকে। যার দ্বারা ওযুত খাওয়া হইল আপনার ভাইরাস দমন। সুস্বাস্থ্যের জন্য 5 বার ওযু করো, পয়লা তোমার ওযুর মাধ্যমে কি ভাইরাস যেটা তোমার গায়ের মধ্যে লাগছে রোগে আক্রান্ত হইতায়, ওযুর পানির দোয়ার সাথে ভাইরাস বেমারটা তোমার দেহত থাকি আপনার ঘরে। 1
দুই নম্বর মুসলমান লক্ষ্য রাখো, ভাইরাস যখন হয়ে গেছে শরীরের মধ্যে তাকে নানান নমুনার রূপ তোমার দমন হয়ে গেছে। আওরতর পরিপূর্ণ দেহ পান্ড কি বলে গুড়া তাকে বাইরে চলে না। এজন্য আপনার কি বলে মুসলমান আওরত ভাইরাস বেমারে অত জলদি হয় না, স্বাস্থ্য ভালো থাকে। এবারে ফিরিয়া আমরার মূল মাত লক্ষ্য করো মুসলমান, আল্লাহর বন্দেগান লক্ষ্য করো, যে মানুষে আপনার গা ভরা পোশাক পরিয়া থাকে আর টাইমে ওযু করিয়া নমাজ পড়িয়া থাকে, দুনিয়ার কেউ তার বডি দেখতে পারে না। যখন কেউ বডি দেখলো না, এই বডির উপরে নজর কোনো আশঙ্কায় না। মানর চক্কে বিষ আছে, ইয়াই লিলেই বিষে ক্ষতি করিলে তার নাম নজর হয়ে যায়। কিছু বেটা মানুষ আমরা আছেন স্বাস্থ্য বালা, দোলা কিছু বেটাই না শুনলেন পরিষ্কার রঙ্গালা, স্বাস্থ্যটা বালা, শরীর ফুলা ফুলা হবাই কতখান ফুলা হবাই কতখান ফুলা, শাড়ি পিন্ধাইলে কইবারে মাই বইনলাখান দেখা যায় বাজাইব। আওরতর লেবাস পিন্ধাইলে মা বোনের মতো দেখা যায়। বইলে স্বাস্থ্যওয়ালা কিছু যুবক আসেননি না না, ইলা বেটাইন রাস্তা দিয়া যাইতে অন্য কিছু বেটাইন তোর চোখ পড়ে, বেটাইন তোর উড়ে বেটাইন তোর চোখ পড়ে। কারণ ইয়া থাকলো দর্শনের মোকাবিলা, আর একটা ইয়া থাকলো সমকামিতা। বেটায় বেটা বিয়া করে, বেটিয়ে বেটি বিয়া করে, এই প্রথা আপনার শোনা আছে তো। আরবি ভাষায় এটারে লাওয়াতাত কোয়া হয়, আমরা বাংলা ভাষায় সমকামিতা কোয়া হয়। ইসলাম ও সমকামী বিয়া বিলকুল হারাম, সাইরো মজবে হারাম। বিশ্বর ভিন্ন ভিন্ন দেশ এই প্রথা এখন চলছে। সরকারে কানুন বানাই দিলাইছে সমকামী বিবাহ যায়, তাই মহিলায় মহিলারে বিবাহ করে, পুরুষে পুরুষে বিবাহ করে। এই প্রথা নয়া নয়, হযরতে লূত আলাইহিস সালাতু সালামের জমানায় সেই প্রথা ছিল। ফিরিস্তা আপনার জমিনের মধ্যে আইসলা, হযরত ফিরিস্তা হল যুবকের সুরতে জমিনের মধ্যে আইসলা। লূত আলাইহিস সালামের কওমে ফিরিস্তা হলরেও ছাড়তে চাইছেন না। আখুদাওয়ান দেখে হাঙ্গামি সেহের কর দে কৌমে লুত রাজে রোজবর। আখুদাওয়ান দেখে হাঙ্গামি সেহের কর দে কৌমে লুত রাজে রোজবর। হযরতে লূত আলাইহিস সালামের কওমের মধ্যে এই সমকামিতার প্রথায় যাওয়ার কারণে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সেই এলাকারে আপনার উলট পালট করে দিছেন। গাছপালা আপনার জড়গুলা উগরে দি যায়, পাতা এবং টুনি ডালগুলা নিচ দিকে আয়। আল্লাহর যাতে সেই এলাকার পরিবর্তন করে দিলা, আপনার গাছ উগরে দি জড়, দুনিয়ার গাছর তাকে জড় তোলে দিয়া, হি জায়গার গাছর জড় হইল উগরে দিয়া। দিনের মন্দ তাদের উগরে কি পরিমাণ হইছে সীমানা নাই। আজ বর্তমান 50 বছর তাকি চলছে আপনার কি পৃথিবীর মাঝে ভিরিয়া সমকামিতার প্রথা। ভারত বাংলা পাকিস্তান যদিও কমইয়া থাকে, অন্যান্য দেশের মাঝে সেই প্রথাটা অনেক আপনার অগ্রগতি হাসিল করে লিছে, অনেক আগে দিয়া গেছে। তাই ভাই অকল বুজুর্গ হল, বেটা যদি বেটার পছন্দ হইতে তো সমকামী বিয়া করব, বেটি যদি বেটির পছন্দ হয় তে তো করব। আমরা বেটিনতোর সামনে বেশ পর্দা করি নেই। বেটি কিতা করতো? আস্তাগফিরুল্লাহ, বেটির সামনে পর্দা নাইনি, পোশাকের পর্দা বেগানা আওরতর সামনে নাইনি। 100% বেটার পর্দা বেটার সামনে নাইনি 100%। তুমিও আপনার কি বলে হায়ার লেবাস পড়তায় মহিলাও পড়তো, পরে যদি তে কি হইব, সর্বপ্রথম ভাইরাস রূপ লাগি দেহ রক্ষ হইব। 2 নম্বর ইয়া থাকলো অন্যর কু নজর তাই তোমার শরীর হেফাজত হইব। মানুষের শরীর তাজা মাজা সুন্দর দেখলে ই শরীর ও মানুষের কুদৃষ্টি পড়ি যায়, কু নজর পড়ি যায়। জিন্নাতে দেখলে কু নজর দিলায়। এজন্য আপনার বেটাইতে গা ভরা কাপড় পিন্দা লাগে, গেঞ্জি আর না হইলেও গেঞ্জি গামছা এখান দিয়ে শরীর গুড়া রইতো, ওখানে হইলেও আপনার আদব। খালি গায়ে চলা ওটা মকরু, আর মকরুতেই বেমার হয়, আর না হইলে নজরে ভাইব। দেখাই হাদিস শরীফ আপনার সামনে, বুখারী মুসলিমের হাদিস। এক সাহাবী বড় সুন্দর বডিওয়ালা আল্লাহর বান্দা, সেই যুগে আপনার এখন জেলা হাম্মামের ব্যবস্থা কুলা লুকাই তো আসিল না। খোলা ময়দানও কোনো এক কুয়ার মাঝে গোসল করতে গেছেন। উনি যখন গোসল করিয়া গার মাঝে পানি ডালিছেন, মানুষ যদি সুন্দর হয় শরীরও পানি দেওয়ার বাদে সৌন্দর্য ডবল হয়। সুন্দর মানুষ হয় এই শরীরের মাঝে পানি ডালার বাদে তার সৌন্দর্য, স্কিনের সৌন্দর্য আরো বাড়ে, দ্বিগুণ হয়ে যায়। সুন্দর মানুষ যখন পানি ডালিছেন গায়ের মধ্যে সৌন্দর্য আরো বাড়িয়া উঠিছে। আর এক সাহাবী খান্দা ভাই যাইতে ফরমাইলা, ও ভাই তোমার শরীরের যে কাটাম যে সুরত
ইসুরত সকলে কর তুমি পুরুষ নইয়া মহিলা হইলে বালা আছিল যে তোমারে শাদি করলো নে কত যে সুখ শান্তিতে তার দিন গেল নে বাদ কইছে নি কিছু বেটা ইয়া আইছে স্বাস্থ্য দেখে তার মনে মনে হায় যদি আমার ইলে হইতো দৌলত দেখলে খার না কি আলো যাক বেটা ইয়া তো গেছে গিয়া ও তার চকুত নজর আছিল হাত লাগি গেছে গিয়া ই সাহাবী গোসল সমাধান করিয়া বাড়ি যাইতে যাইতে আপনার শরীরের মধ্যে তুষা উঠা আরম্ভ হইছে কুশলা উঠা আরম্ভ হইছে উঠে ফাটে ফানি চিত্রে বাড়ি লইতে লইতে দেখা যায় পূর্ণ শরীর আপনার কি হইছে বসন্ত রোগের মতো আস্তা শরীর তুষা উঠিয়া খাল চামড়া মাংস পর্যন্ত পচিয়া পড়ি দিতে আছে বিবি সাহেবানির বড় মায়া স্বামীর যদি স্বাস্থ্য ভালো থাকে তাহলে ধার্মিক মহিলার আপনার কি বলে স্বামীর প্রতি খুব বেশি আকর্ষণ থাকে রুগীর বাইরে কেউ খেয়াল বেশ যায় না রে বা যৌবনের সময় সুস্বাস্থ্যবান স্বামীর আওরতে পছন্দ করে যৌবনের সময় সুস্বাস্থ্যবান স্ত্রীর স্বামী পছন্দ করে লগে যদি আদর্শ ভালো হয় আদব খায়দা বেশ হইতে তো শুনায় সুয়াগা যাও আল্লাহর বন্দেগান মহিলায় তার স্বামীর প্রতি বড় মায়া স্বামীর স্বাস্থ্য সুস্থ সুন্দর তাই আল্লাহর বান্দে স্বামীর এই হালত দেখিয়া ফরমাইলা সাহেব আপনার এই হালত কেনে গর্তাকে গেলায় ভালো সুস্থ মানুষ গোসল করিয়া আইতে দেখি শরীরের খাল মাংস বসিয়া পড়ি যাক তোমার কি হইছে ভদ্রলোকে ফরমাইলা গো বিবি কিছু হইল হইতো বুঝাইলাম না কুয়ার পানির দ্বারা গোসল করতেছিলাম নবীজির সাহাবী ফলনা কান্দা ভাই যাইরা আমার উদলা গা দেখিয়া তাইন কইলা তোমার কাঠাম শরীরটা বড় সুন্দর আল্লাহ কোরআন শরীফ কইছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম নিশ্চয় মানুষকে সুন্দর সকল সুরত গঠন দিয়ে আল্লাহ সৃষ্টি করছেন আল্লাহর ফরমান অনুযায়ী মানুষ তো সুন্দর আর আমার গঠন শরীর রাখার আকৃতিও বড় সুন্দর হে বিবি তুমিও তো সময় সময় আমার শরীরের আপনার গুণাগুণ গাও এক সাহাবিয়া যাইতে সময় আমার শরীরের প্রশংসা করিয়া যাইরা কইরা পুরুষ নইয়া মহিলা হইলে ভালো আছিল ভদ্রলোকে কথাটা হইয়া গেছেন মাত্র আর আমি আমার পোশাকটা পরিবর্তন করিয়াই দেখি কুশলা ফুটা আরম্ভ হইছে আপনা আপনি ফুটে আর পানি আপনার ফাটে আর এই পচা পানিটা যেদিকে যায় সেদিকেই আমার কি বলেন এইভাবে তুষা উঠে আর ফাটে সেই বেমার আরম্ভ হইছে মহিলায় বুঝতে আর বাধা নাই দৌড় মারলা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ হে আল্লাহর হাবিব আমার স্বামীর অবস্থা বড় নাজেহাল মুহূর্ত সময়ের ভিতরে এইটা কি এই পর্যন্ত হালত ধারণ হইছে নবীজি এমন কোনো আমল হইয়া দেখুয়া এমন কোনো ঔষধ হইয়া দেখুয়া এমন কোনো ওজাইফ হইয়া দেখুয়া যেটা ব্যবহার করলে আমার স্বামী সুস্থ হয়ে যান গিয়া বেমার আইতে সময় লাগে না যাইতে কিন্তু সময় লাগে মুহূর্তত বেমার আই জিতে পারে যাইতে কিন্তু সময় লাগে অত জলদি নাই আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে পূর্ণ বিবরণটা শুনিয়া ফরমাইলা আমার সাহাবিয়া হে আল্লাহর বান্দি যাও তুমি ওই সাহাবীর বাড়ি যাই তোমার স্বামীরে ইয়ানি বুঝবাইনি যাই না আপনার স্বামীর এমন কথা কইয়া আইছেন যে তুমি পুরুষ নইয়া মহিলা হইলে বালা আছিল এন বাড়ির যাও গিয়া তান দুইটা পাও দুইয়া তুলা পানি আনো তোমার স্বামীরে আনিয়া সেই পানি দিয়া আবার স্নান করাও আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা গিয়া মহিলা দৌড় মারলা নবীজির কথা শুনিয়া সদগা লইছেন নজরত তবি বড়দান আল্লাহ রসুল্লে কইয়া দিতে সদগা লইছেন আর মাত্তা না আমি কই সদগার কথা কইছেন সদগা লইছেন না এখন কোন মিয়া সাহেব যে আমি আগে নজরের পানির কথা কইছিলাম তেল পানি লবণ যদি আমল করিলাই না টান ফুয়ে খামাওয়া আরম্ভ হয়ে যায় তে লবণ ভরিয়াও কইবা 500 টাকা লাগবে তে সদগা 500 লাগবে 5000 লাগবো পয়সা লইও না কেউ লিল্লাহ হাদিয়া দে লইও বালা মানুষরে জুলুম করিয়া সদকা নিও না 14 বংশ নষ্ট হইব তোমার জমানা যাইব কি কিন্তু অভিশাপ ছাড়ত নাই বর্তমান তবিব পয়সা লইনি না হারে বা জান বেমারও এইন বুঝই 1 মেসাব 2 মেসাব 10 মেসাব 20 মেসাবও গিয়া হইলা ইমান নষ্ট আর 2 নম্বরে বেমারি তো যাইব তার আরাম হয়তো শরীর 100 জনের গেছে গিয়ালে 100 খান সদগাও তোরটা এর বাদে বেটা গরু বইয়া যখন হকলতা ছাড়া আর গরু যাবো আল্লাহর মূল্যায়ন তোর বেইমানি আর করতাম আর কোনো যেতাম না
ইমান রল নিমানো ওদিকে শোনা বা ইয়ে হল যদি কেউ তদবিরর লাইনও থাকো মানুষের দুকা দিও না ঠগাইও না আল্লাহ বরদাস্ত করতো না এটা ডাকাতি তাকি ওকে বড় ডাকাতি ডাকাইতে কইয়া বলি পয়সা নেই আপনার বান্দিয়া দরিয়া দিলা নে মারিলেন আর আপনি দুকা দিয়া নেরায় ডাকাইত কোনটা বড় দুকার ডাকাইত বড় না কইয়া নেরা বড় দুকার ডাকাইত বড় ইগিয়ে ইমানের লগে টেখাওনের হিগিয়ে খালি টেখানের আর কিচ্ছু না গতি বড় ডাকাইত যারা দুকা দিয়া খার মানুষরে প্রসঙ্গ আউট হয়ে জিয়ার জায়গা তাই যাই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইলা যাও যে ভদ্রলোকে তোমার স্বামীর এমন কথা কইয়া গেছেন তান দুইটা পাও দোয়া নিয়া তোমার স্বামীরে গোসল দেওয়াও আল্লাহর হুকুমে তোমার স্বামী সুস্থ হয়ে যাবা ও হাদিসের ব্যাখ্যা করতে সময় আনছেন আপনার মুহাদ্দিসিনে কেরামে যে মানুষ চক্ষে মানুষের নজর দে দুইটা চক্ষু দি 20 দে 2 চোখ দিয়া 20 ডালে 2 চোখ দিয়া না দেখলে নজর লাগলো না 2 চোখ দি মানুষের নজর দে আর দুইটা পাওয়ের মাঝে আল্লাহ তার ঔষধ দিয়া দিছে 2 পাও এলামি ফাও দোয়া পানি এলামি না ফাও দোয়া পানিরে আমরা গিন্না করি এলামি করি চোখ দিয়া আকর্ষণ করছে আর ফাও দোয়া পানি এলামি অজ্ঞ হগু খাটছে ও তার লাগি আমরা যদি বুধভাই কেউ নজর দিছে কেউ নজরিয়া মানুষ চিন ভাই আর এমন নজর এই দুর্দশা হওয়ার কুচ্ছুর দরকার নাই তান ফাও দিয়া পানি আনিয়া ছিটাই দিলে ব্যবহার করে দিলে নজর ছুটিব বুখারী শরীফের হাদিস মুসলিম শরীফের হাদিস এখন তো আমরা নজরিয়া চিনি না তবে কিছু মানুষ দুনিয়ার ব্যবহারে প্রমাণ হয়ে যায় আমরা নজরিয়া কিছু মানুষ চিনি এলাকায় আসেন শোনা ভাইয়ান যদি কোনো মানুষ নজরিয়া হয় তারে কইও না তার সামনে আপনার নজরের ব্যবহারে মাতিও না নতুবা তার মন ছুট হইব হে নিজে নজর দে বুঝিয়া দে না ইগু তার একটা রাশি বা হামজাদ হামজাদ গুবাদ হে বাদ নাই তার হামজাদ গুবাদ তার লগে যে শয়তান গুবাদ অগিয়ে গিয়া ইলায় আর নজর লাগিয়া ধ্বংস হয়ে যায় যাক সাহাবি আপনার সেই আওরত গেলা সেই পুরুষের বাড়ি গিয়া খাকুতি মিনতি করিয়া 2 পাও দুইয়া পানিয়া নইন স্বামীরে আনিয়া গোসল করাইলা 2-4 দিন সময়ের ভিতর আস্তে আস্তে স্বামী সুস্থ হইলা যার দ্বারা প্রমাণ হইয়া থাকলো নজর দে মানুষে চোখ দিয়া ঔষধ আছে নজরিয়ার পাও দোয়া পানি দিয়া নজর লাগা রুগীরে আপনার ব্যবহার করলে নজর রোগ ছাড়ি দিয়ে কোনো পড়াশোনা দোয়া লাগে না চিনলে এখন আমরা তো সারা নজরিয়া চিনি না খে নজর দিছে খে না চিনি না ওষুধ করে মুখ এমনি ও সূরা কৌসরের কথা কইলাম সূরা নুনের আখেরের আয়াত কইলাম আরো বহুত তদবিরাত হল রইয়া গেছে এবার আল্লাহর বন্দেগান ফিরিয়া আমি মাত্র মধ্যে প্রসঙ্গ ক্রমে দেখাই দিতাম চাই নজর বড় মারাত্মক জিনিস মানুষের গায়ে লাগে যদি ফল ফসল নজর লাগিয়া বারবালা তাকে বিত্তর নষ্ট করিলায় তাহলে মুসলমান খেয়াল রাখো মানুষের গায়ে নজর লাগলে বংশ পর্যন্ত নষ্ট করিলায় তাই তোমার শরীরে সুস্থ রাখতে ইমানি জজবায় সুস্থ রাখতে দুনিয়ার দিক দিয়ে আপনার স্বাস্থ্যরে সুস্থ রাখতে আখিরাতের জন্য জান্নাতটি আপনার পাওয়ার আশা রাখতে এই দেহরে সব সময় পোশাকে আবৃষ্ট করিয়া রাখা লাগে পুরুষের বেলায় মোটামুটি আওরতর বেলায় তাঙ্গ সম্পূর্ণরূপে যদি দেহরে ডাকিয়া রাখো তাহলে তোমার কেউ দেখতো না পাগল দেওয়ানা মজনুন লোগালোক বন্ত নাই একমাত্র দর্শন তাই বাঁচাইবার জন্য দর্শন বোমানা জিনাত তাকি বাঁচানির জন্য বেবিচারি তাই বাঁচানির জন্য বেইজ্জতি তাকি বাঁচানির জন্য লাজ লজ্জা তাকে আপনার কি লজ্জা তাকে বাঁচানোর জন্য আল্লাহ যাতে তোমার আমার জন্য পর্দার হুকুম করছে পর্দা করা ফরজ ও মুসলমান আল্লাহর বন্দেগান খুব বালা করে লক্ষ্য রাখো বাস্তবে দেখলে তো মানুষ পাগল উন্নাত দেওয়ানা হইব যদি স্বপ্নেও দেখিলায় তো তা প্রিয় মানুষ পাগল হয়ে যায় কোরআনে করিম প্রমাণিত আছে আপনার সূরাতুল ইউসুফের দিকে যাও হযরতে বিবি জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের সূরত শোভনে দেখিয়া পাগল হইস না বাস্তবে জুলাইখা ইউসুফ আলাইহিস সালাম রে বাস্তবে দেখিয়া পাগল হইসলানি না স্বপ্নে আরে প্রেমে দরল যারে করলো তারে
পাগলা দেওয়ানা আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা খাদে যায় বিবি ছিলা নবীর বাবে বাবিক হইলা কুলমান সাড়িয়া হইলা আউলা দেওয়ানা প্রেমে দৌড়ল যারে করল তারে পাগলা দেওয়ানা আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা জুলাইখা এক বিবি ছিলা ইউসুফকে সৌফনে ফাইলা আরে জুলাইখা এক বিবি ছিলা ইউসুফরে সৌফনে ফাইলা খাওয়া পিয়া সাড়িয়া হইলা পাগলা দেওয়ানা আসিলা বাদশারো বেটি রূপে গুণে পরিপাটি দারুণ প্রেমে করল বেটি পাগল বিকারি খানা প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা কয়েস নামে যুবক ছিল লাইলির রূপে মজনুন হইল আরে কয়েস নামে যুবক ছিল লাইলির রূপে মজনুন হইল দেশে সারি জঙ্গলায় গেল লাইলি ভাইল না প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা প্রেমে ধরল যারে করল তারে পাগলা দেওয়ানা আর দিন জামিনী বিরোহিনী বেফানার ফানা হযরত ইউসুফ আলাইহিস সালাম কেনান তাকি মিশর আপনার বিক্রয় হইয়া খরিদা হইয়া আজিজ মিশরের গড় জুলাইখা সৌবনের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাম রে বাস্তবে না সৌবনে দেখছই সৌবনে দেখিয়া হযরতে জুলাইখা পাগল দেওয়ানা হুশ নাই জ্ঞান নাই খানি চায় না আপনার পানি চায় না খানি চায় না সুখ চায় না শান্তি চায় না ইজ্জত লাগে না দৌলত লাগে না কিছুই না লাগে হযরতে ইউসুফ দীর্ঘদিন পাগলের বেশে আবার দীর্ঘদিন পরে সৌবনে দেখুন হযরতে ইউসুফ আবার দেখিয়া পাগলামির হালটা আরো বাড়ি গেছে গেল আরো দীর্ঘদিন বাবা ডাক্তার আপনার বাসায় কত ডাক্তার কবিরাজ মোল্লা মুন্সি হাকিম মাইয়ার জন্য ব্যবস্থা করলা মনোরোগ রেখেও নিবারণ করা সম্ভব হয় না রোগ হইল না ও ডাক্তারে ঔষধ দিয়ে কমাইতো এগুলো তো প্রেমের রোগ যে রোগের ঔষধ নাই প্রেম রোগের ঔষধ নাই এক ঔষধ আল্লাহরে ডাকা যদি বাতিল প্রেমে আপনারে আকৃষ্ট করিলায় কোনো বেটির প্রেমে আকৃষ্ট করিলায় কোনো বস্তুর প্রেমে আপনারে আকৃষ্ট করিলায় আল্লাহর জিকিরও লিপ্ত হয়ে গেলে তওবা করি আল্লাহর দিকে হয়ে গেলে কি সকল মায়া দিলটা কি যায় গিয়া যদি আল্লাহ মুখে হয় না তাহলে খালি বাড়িব হযরত জুলাইখা দ্বিতীয়বার দেখলা ইউসুফ আলাইহিস সালাম প্রেমের বাপ এশকের বাপ উন্নাদন আরো আপনার টান বাড়িয়া যায় দেওয়ানা বেহুশ ডাক্তার কবিরাজ কেউর ঔষধে কামায় না বাদশাহ জিজ্ঞাসা করাইলা আরে আমার মাইয়ারে জিজ্ঞাসা করো হে আমার বান্দিরা মাইয়ারে জিজ্ঞাসা করো কোন জিনিস অভাবে এই বেমার আরম্ভ করছে আমার মাইয়াটা যেহেতু দেওয়ানা পাগল হইল কোন জিনিসে করছে তোমরা লো না খবর তখন আপনার দাসী অকল খান্দা লইন খবর লো আরম্ভ করইন হযরতে জুলাইখায় তান সৌবনের কথা কোয়া আরম্ভ করইন হযরতে জুলাইখায় সৌবনের কথা কোয়া আরম্ভ করইন যে আমি সৌবনে ওলা ওলা পুরুষ দেখছি আমার বাবারে জানাই দেও এমন পুরুষের সঙ্গে বিবাহ দিলে ঔষধ লাগতো না সুস্থ হয়ে যাবো আর যদি এমন পুরুষ বাবায় পাই না দুনিয়ার ডাক্তার কবিরাজ হইলইবা আমার বেমার কমবে না দাসীরা গিয়া কইলা বাদশা পোনা আপনার মেতো লাওলা স্বপ্নে কিতা দেখিয়াই বেহুশ হইছে এখন যদি তান সৌবনের সুরতওয়ালা কোন পুরুষের সঙ্গে বিবাহ দিতে পারো তাহলে তাই অবশ্য আপনার পাগলামি উন্নাদনা সারি দিবা বাদশা জানাইলো যাও জিজ্ঞাসা করো আমার মেরে টাই ঠিকানা দিত কোন জায়গার ছেলেটা পুরুষটা খানোর যেখানে হোক না কেন তালা আপনার কি ঠিকানা দিত আমি তালাশ করিয়া সন্ধান করি সেই ছেলের সঙ্গে বিবাহ দিয়া দিমু কয়েকদিন গেল জুলাইখায় জানাই না আমার বাবারে জানাও আমি আমার প্রেমিক যে আছে কিছুদিনের ভিতরে তার সন্ধান পাইলে বাবারে জানাইমু
কয়েকদিন গেছে ইচ্ছা মানুষের যার ভাবনা করে, যার কল্পনা ধারণা করে সৌভনে তারে দেখা যায়। দিনও আমরা যা ভাবনা করি রাত্রে প্রায় সময় সৌভনে তা জাহির হইয়া থাকে। এগুর নাম ওয়াসওয়াস, কল্পনা। দিনও আমরা ভাবনা করছি হতা করমু রাত কুয়াফে দুঃখে হতা করিয়া এটা ওয়াসওয়াস, কল্পনা। যে মানুষ নিয়ে বেশি ভাবা যায় আপনার কি বলে সময় সুযোগে শয়তানে তার সুরত দেখি আমরা সৌভনে দেখাই। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরো কয়েকদিন গেল, আবার সৌভনে দেখেন বিবি জুলাইখায় জিজ্ঞাসা করেন সৌভনের মধ্যে সাহাবতদিন তাকে খান্দারায় তোমার প্রেমের প্রেমিকা হইয়া ঘুম নিদ্রা দানা পানি ত্যাগ করিয়া সুখ শান্তি কামনার সব ত্যাগ করিয়া তোমারই অপেক্ষায় আছি, কই যাও আর পাই না। শোভন তাকে জাগিয়া আজ তোমার ঠিকানা অ্যাড্রেস দিয়া যাও, আমি তোমার সামনের পাশে আসতে চাই। আমারে পাইতে হইলে ধৈর্য ধরা লাগবো, সময় যাইব। বলে জি নাই তা মানিয়ার না, আজ হইয়া যাওয়া লাগবো, তুমি খানো তাকো কিলা পাইমু। আমারে পাইতে হইলে ধৈর্য ধরো, আর মিশরের আজিজ মিশর যান তার সঙ্গে বিবাহর বন্দোবস্ত করো। আজিজর লগে বিবাহ হয়ে গেলে তুমি অবশ্য আমারে পাইলিবা। এই ঘটনা লম্বা ছাড়ি দিয়া হযরত জুলাইখা এখন জানাই দিলা আব্বারে, দাসীরা জলদি যাও, আমার সৌপনের সেই মহাপুরুষ আপনার সেই ব্যক্তি তার নামে টাই ঠিকানা পাইলিছি, বাবারে জানাই দাও মিশরের প্রধানমন্ত্রীর সঙ্গে বিবাহ দিলাইতা। আমি রাজি আছি। বিবাহ হইল আজিজ মিশরের সঙ্গে, দেখা যায় এই তো হেইন নাই। আমার ঘটনা সামনে আনার উদ্দেশ্য হইয়া থাকলো হযরতে জুলাইখার যে আপনার ভালোবাসা প্রেম পাগল উন্মাদনা, এটা আপনার বাস্তবে না স্বপ্নে। এক মানুষ সুন্দর হয় যদি স্বপ্নের মাঝে দেখি এক মানুষ পাগল হয়, এক মানুষকে বাস্তব সুরতে যদি দেখে পাগল হইব না বালা রইব? পাগল হইব। আরে রুমিনাত্রে যদি পরিষ্কার ভাবে কুলা বাজারও যে কি সাহেবে দেখতো না, তাহলে বড় খোলাবাসীর আপনার সম্মানরে নষ্ট করতে গিয়া দুইজনে এমএলএ আপনার মুসলমান আর একজন যেমনার মুসলমান ছেলে, দুইজনে বিবাহ বন্ধনে হিন্দু মুসলিমে তো ভাইলা বিবাহ হয় না, দুইজনে আপনার সাধারণত দুনিয়ার প্রথা বিবাহ আবদ্ধ হইত না। একজন এমএলএ হিসাব ও স্বাস্থ্য বালা আছেন, রঙের রূপেও বালা, মাল খড়িত বালা। এই একজন এমএলএ চলাফেরা করতে করতে খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়, বাবে বক্তি বেশ হয়, এর বাদে লাভ মেরিজ হয়। হইছে তো? হইছে না? হে আল্লাহর বান্দাগান, মানুষ বেপরদায়ী তাকি আপনার আগেই হইছি, বেপরদায়ী তাই কি হইয়া থাকে, জিনা দর্শন সৃষ্টি হইয়া থাকে। অবয়াকাণ্ড আপনার দিল্লিতে ঘটছিল, আপনার জানা আছে 7 জন ফাঁসির কাষ্ট লটকিছে। এক বেটি মানুষ বেপরদা হইছিল, রাত শুটিং গোবার হইছে, একলা আপনার বড় বড় শহরও এই গান্ডিম এখন মহিলা আছে, এই হাত ঘুরে আটই যে তু দিনের মন্দ এত বুধ ভাই বেপরদা হইয়া গড়তাই বারইছই। রাত্রিবেলা আপনার খালি গাড়ির মধ্যে সিগনাল মারিয়া উঠিছই, ড্রাইভার কন্ট্রাক্টরে দেখছে সুবিধাওয়ালা বস্তুওয়ালা, তোরা আউটলাইনে গিয়া আপনার কি বলে মনস্কামনা পুরা করা যথেষ্ট। বক্কা মাল কেনা ব্যবহার করতে সুযোগকে পাইছে, তারা আরম্ভ করছে আক্রমণ। অতিরিক্ত আক্রমণের ফলে সাহেবানির জীবন থেকে জমিনতেই বিদায়। মরল একটা দর্শনে, মরল এক মামলার নটি, এক বেশোয়া মরল দর্শনে। যদি বেপর্দা বেহায়া বেগৈরত হইয়া আপনার কি বলেন তো গড়তাই বার হইতো না, আর সঙ্গে আপনার কোনো পুরুষ লোক বেগানা থাকতো, তাহলে দর্শনের কাণ্ড ঘটতো না। তার লাগি শরীয়তে হইছে হজ গেলেও মাইজি একলা যাইও না। হজ যাইতে আল্লাহর বাড়ি, হজ তোমার হজ। যদি তোমার লগে ইলা জানেওয়ালা কেউ থাকে না, মরিম তাকই না, স্বামী নাই, ভাই নাই, ছেলে নাই, বাবা নাই, যারা লাগি বিবাহ তোমার না যায়, ইলা কোনো পার্সন তোমার লগে হজ যারা নাই, তাহলে কেউরে ভাই বানাইয়া, বাবা বানাইয়া, ধর্মর বাপ আর ধর্মর ভাই বানাইয়া আনে, ছোট বোনির আপনার জামাইরে আনা, বড় বোনির জামাইরে ভাই বানাইয়া হজ উমরাত যাইও না। আরে আগুইনে আর বাতি আগুইনে আর মমে এখানে থাকলে আপনারও নাই। রদির মাঝে আপনার গি তৈলে ওই যে ঠান্ডার মৌসুম আইছে, গি বই গেছে, লুয়া ফাটতো।
গরমর খান্দার তুলা কত সময় আপনার কি করো নিয়ে রাখো অটোমেটিক ঘি গুলা উনাইয়া কি বলে তেলে পরিণত হয়ে গেছে, তরল আপনার তেলে পরিণত হয়ে গেছে। ঠান্ডা ঘি ছাড়িলে বোতল তাকি এক বিন্দুও পড়ে না, কিন্তু ঘি গরম হওয়ার বাদে আর তারে বোতলও আটকাই রাখা যায় না। মুখ কুলিয়া নিচ দুকে দাবাই দিলেই সারা ভরি যায়, এক ফুটাও থাকে না। ও তার লাগি বেগানা এগানা যদি আপনার বেপর্দা হইয়া হজ উমরা করতেও যাও, এক জায়গাত থাকা এক জায়গাত রোয়া, আস্তে 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 কি বলে শয়তান দুইজনের মাঝখানে ঢুকবো। হজও মানতো নাই, তুমি থাকবা কত সময় তো আইবা রুমও আইবা ঘুমানির মানু নাই, মানতো নাই শয়তানে। দুইজনে খেরেস লাগাই দিতে পারে। বাল্লা কাম হজ গেছলাই লাখ লাখ টাকা করছিয়া, হজ গেছলাই রাস্তার অসংখ্য কষ্ট বুক করিয়া, হেও তুলাত মলম লেফিয়া টেকাও নষ্ট করবো, ইমানও নষ্ট করবো, হজও নষ্ট করবো, সারা নষ্ট করে দিব। ও তার লাগি কইছে বেগানার লগে মহিলা হজও না। আচ্ছা হজ যদি যাওয়া যায় না, তে শিলচরের বাজারও একলা বেটিন থেকে বাজার খরচ করা যাইব তো দেখিও আরি। আল্লাহ দিয়ে মারে মারিও না, মিডিয়া আল্লাহ পাই তো বেড়া লাগে নষ্ট করিও না। টাউনও যাইও চাইন পূজার বাজারও ঈদর বাজারও আপনার আর এলাকার বেটিন মহিলা মা বই না হইতে পারেন। হারাম করতে ইতার লাগি আমরা দুশ্মনী না রেবা, এরা আল্লাহর জান্নাত পাইবার লাগি আমরা ইতা মাতি, কোরআন হাদিসের মাত খান মাতি, কিন্তু বেটিনতে গালিয়ান ভোরদার আওয়াজ শুনলে। শিলচরের বাজারও ঈদে চান্দে পূজায় 2-4 মুসলমান বেটিন দেখা যায়নি বেআব্রু অবস্থায়। আপনারা হোক আমি না দেখা যায়নি, শত 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 1-2 নাই। অন্য জাতির ওয়াজর আমার দরকার নাই, আমরার জাতির লাগি আল্লাহর জাতে ফরমাইছলা হায়া পর্দা করো। আপনার কি বলে বাজারের মধ্যে গেলে দেখা যায় হজর বেলায় আল্লাহ কইছেন মুহরিম লইয়া যাও, গয়ের আনা মুহরিমে না। দেখা যায় শিলচর মার্কেটও, করিমগঞ্জ হাইলাকান্দি শহরের মার্কেটও, ঈদর বাজারও বে আপনার লগে কোনো মুহরিম নাই। একলা যুবতী বেটি আপনার বেগানা বেটাই তোর লগে খাইবার করে রেনি না না। রাত যখন গনাই গেছে 8-9টা 10টা বাজে গেছে, সাধারণ মানুষ রাস্তা থাকি বন্ধ হয়ে গেছে। এখন কোনো ছোট গাড়ি সিগনাল দের বাড়িটাই তো করিয়া একলা যখন একটা গাড়ির মধ্যে উঠলো, গাড়ির প্যাসেঞ্জার যদি কম থাকেন বা আপনার ভদ্র প্যাসেঞ্জার না থাকেন, তাহলে কোনটা কোনটির হালত বেইজ্জতির হালত গাড়ি তো গোটা আরম্ভ হয়ে গেছে। প্রায় সময় দেখা যায় ঈদ পূজার বাজারের পরে গভীর রাত্রে আমরা অমুক জায়গা তমুক জায়গা 2 জন বা 3 জন বা 6 জন বা 10 জন মহিলা নেস্ত নাবুদ হালতে নাজেহাল হালতে ডেইনো হওয়া গেছে। আল্লাহর নির্দেশ যদি মানিয়া আপনার কি মুহরিম লইয়া পর্দায় বাজার করতো, তাহলে কেন বেহায়া আওরতর আপনার লাশ কিবা তোর দমরা লাশ ডেইনে খালে নালায় আপনার পাওয়া সময় যাইতো। আমরা হরি গেছি, ওতার লাগি বাপ এইভাবে আরম্ভ হয়ে গেছে। সাইরে ফরমাইছেন পীড়িত করছে যে জন টেকছে সে জন বিষম জঞ্জালে, আর দয়াল আল্লাহ কি যে লেখছইন আমার কপালে। সহ্য করে লোকের নিন্দন, অঙ্গে মাখে আতর চন্দন, ও তার মাথায় ঘুরে নয়ন জলে, মাতার গুড়া নয়ন জলে জলমলি করে। দয়াল আল্লাহ কি যে লেখছইন আমার কপালে। নবী অলি সুমতিনে ফায়নারে তো রাত্রি দিনে, আরে নবী অলি সুমতিনে পানারে তো রাত্রি দিনে। পাইছে যারা হইছে গো তারা চন্দ্র হিলালে। দয়াল আল্লাহ কি যে লেখছইন আমার কপালে। এসকো কাজী জাগো রাজি, যে কাজেতে খুদা রাজি। আরে এসকো কাজী জাগো রাজি, যে কাজেতে খুদা রাজি। খান্দে কে কি জুনাবে কাজী মুল্লা দোলালে,
দয়াল আল্লাহ কি যে লাগছই না আমার কপালে এসকো কাজিয়া জবলীলা শয়তানে বুঝিব কিলা হায় রে এসকো কাজিয়া জবলীলা শয়তানে বুঝিব কিলা দিতে ভক্তি হয় না রাজি রব্বে জলালে দয়াল আল্লাহ কি যে লাগছই না আমার কপালে তুলা তুলা শুরু কর সুবহানাল্লাহুম্মা দিনা মৌলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মৌলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মৌলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি আপনার সামনে আলোচনায় ছিলাম আপনার বেহায়াই বেপরদাই তাই প্রেম আরম্ভ হয় দুনিয়ার আপনার কি বলে দর্শন লীলা আরম্ভ হয় জিনার হালত আরম্ভ হয় যত মানুষ বেহায়া বেগৈরত বেপরদা হয় তত বেশি আপনার কি বলে জিনা দর্শন বা বেইজ্জতির খামটা জমিন বেশ হয় বাল্লা জিনিস আগে আগে ডাকাইতে আসলা সন্দুক খুলিয়া দেওয়া লাগতো মাল নিতা এখন আপনার হি ডাকাতির লাইন বন্ধ হয়ে গেছে সন্দুক খুলিয়া ডাকাতি লাগে না এখন আপনার কি বলেন তে সন্দুক নাই সন্দুকের মালিককে ডাকাতি করে নিন গিয়া আগে নিতা সন্দুক ভাঙ্গিয়া আগে সন্দুক ভাঙ্গিয়া মাল নিতা জানা আছে তো হুন্না মানের জিকাইও এখন সন্দুক ভাঙ্গিয়া নেই না সন্দুকের মালিক নেই অনেক সময় দেখছেন নি মানুষ আপনার গাড়ি তুইয়া ড্রাইভার নিচে গিয়া মালিক তুইয়া গাড়ি তুইয়া গাড়ির মালিক নিচে গিয়া আপনার বাপ তুইয়া বেটা নিচে গিয়া জঙ্গল নিয়ে কোনো কানো বা কোনো বড় টাউনও লুকাইয়া তুইয়া 10 লাখ ডিমান্ড করছে 10 লাখ নিচে তো তাই আগে আসলো সন্দুক সুর সন্দুকর ডাকাই এখন বর্তমান বেশি হইছে সমাজের মধ্যে আপনার বেটি সুর বেটি ডাকাই সবচাইতে বেশি হইয়া তার লগি আপনার বিবাহিত মহিলার মধ্যে এইটা চলছে দর্শন লাভ ম্যারেজ কোর্ট ম্যারেজ এখন অবিবাহিত তাকি বিবাহিতর মধ্যে জননী ওগুলোর মধ্যে বাচ্চা কাচ্চার মা ওগুলোর মধ্যে সেটা বেশি ঘটে বাস্তব কিবা অবাস্তব তালাশ করি দেখুন জানি মা হাসা মাতি আর কিবা মিশা যদি একজন যুবতী একজন যুবকের সঙ্গে উঠা বসা করতে পারতো না মাত কথা করতে পারতো না দেখাশোনা করতে পারতো না তাহলে হরুতা তৈয়া স্বামী তৈয়া বাচ্চান তৈয়া স্বামী তৈয়া আরেক সাসার লগে বেঙ্গালুর গেল কোন জিনিসে নিছে দেখায় দেখায় দিলাল তোরে বুঝাইতে না পারি দিলাল বুঝাইতে না পারি আর সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও হুসাই মিয়া বুদাই ঠাকুর ময়নার বাড়ি যাইও আর খাল নয়নের মায় মারি বাবা হুশিয়ার ও কি ও দিলাল রে দিল তোমার বুঝাইতে না পারি সারা দিন তাহ দিলাল কোন পাগলের বাড়ি ও কি ও দিলাল রে তনু মিয়া মনু ঠাকুর নয়নের বাড়ি যাইও তনু মিয়া মনু ঠাকুর নয়নের বাড়ি যাইও আর কাল নয়নে মারি বাবান হুশিয়ার ও কি ও দিলাল রে আশিকে তার গন্তব্যে বুঝার আতারে ভাতারে যাইও না ফরর বাড়ি যাইও না ফরর বউ দেখিও না
পরর বউয়ের কথা শুনিও না, পরর বউয়ের দিকে কুদৃষ্টি দিও না, নতুবা কোন সময় তোমার মন পাগল হইব তুমি কইতে পারতাই নাই। ইজ্জত দৌলত সম্পদ সবরলত ছাড়িয়া পরর বউরে লইয়া আপনার কি বলেন তে গোর ছাড়া হইবাই। খায়া না দেখলে মায়া হয় না, মাত না শুনলে আকর্ষণ হয় না, সুরত না দেখলে বেমূর্তি হয় না। যার কারণে আল্লাহ যাতে আপনার পাক কালাম কোরআনে করিমের মধ্যে ঘোষণা করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়া আকিমনাস সালাতা ওয়া আতিনাজ যাকাত। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন পাক কালাম কোরআনে করিমের মধ্যে, হে মহিলারা গরর মাঝে পর্দা পুষি গরর মধ্যে করো, গরর মধ্যে রুকিয়া রো, রসুমাত জেহালতর আনিও না, জেহালতর রসুমাত তোমাদের মধ্যে আনিও না। নমাজ পড়ো, গরো তাকো নমাজ পড়ো, আর তোমাদের উপরে যাকাত যদি থাকে তে যাকাত রে আদায় করো। যদি গরর ভিতরে তাকো পর্দায় আবৃষ্ট হইয়া টাইম টু টাইম নমাজ রে পড়ো, মাল সদকা করিয়া তাকো, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইলা তোমাদের জন্যই আমার স্বর্গ। তাই আমার ভাই হল বুজুর্গ হল অপরায়াত কোরআনে করিমের মধ্যে আইছে ওয়ালা ইউদিনা জিনাতাহুন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন নবী আওরাতরে জানাই দাও তারা যাতে তাদের সৌন্দর্য জিনত, তাদের সৌন্দর্যটা পুরুষ বেগানা পুরুষের সম্মুখে প্রকাশ করে না, তারা তাদের সৌন্দর্যটা যাতে গোপন করে। ওখানোর মধ্যে আপনার মানুষের মুখের মাতর মধ্যে সবচাইতে সৌন্দর্য বেশ। কোনো মানে গান গাইলে জান টান দিনে, কোনো মানে গান গাইলে গুম সারি দে, জানে কয় বাদ খানি ফানি সব বাদ দিয়ে খালি গান শোনা তুইতাম। ইলা কোনো আশিক আছে নানি গানা লাগা হল। আরে আমিরুদ্দিনে যখন গাইন গাইতো তসবিদের সাথে কোরআন পাঠ করিতে শোনা যায় বেশ বাগানে বুলবুলি কি দুয়াতুস সালিকিন জুবদাতুল আরিফিন সাহেব আব্দুল লতিফ ফুলতলি। বেটা যে গান গাইছে এই সময় আশিক যারা আসলা আমিরুদ্দিনে বানাইয়া গান গাইছে, একদ আশিকর চকু তার গুম রইছে। মজাদার ব্যক্তি মানুষের সুর ইন্নাকা লামিনাল বায়ানি সিহরুন। কিছু মানুষ আছে যারা আওয়াজের মধ্যে বয়ানের মধ্যে জাদু আছে, ইলা আকর্ষণ করে, ফেটর বুক মারিলায়, পিয়াস মারিলায়। ওতার লাগে আপনার মানর কণ্ঠস্বর মানুষের সুর যে কোনো মানুষের সুরও বড় মজা। দমে তারো সুর মধু দমের সাথে বায়ু সাধু, কোন দিন যে আসিব চিকন খালা, ওই খালার বাসির দনি শুনলে হবে উদাসিনী গো, গরে না তাকিবে মন হবে উতালা, হারে মন পাগলা করছ যে কি খেলা, দমের সাথে যুক্তি করি বাজাও না বেলা। দম তারো সুর মধু দমের সাথে বায়ু সাধু, না জানি কোন সময় যেন আসব চিকন কালা, কি যে সাদের করছ খেলা। এটাই গান গা এস লাগছে ঘুমোত্তায় গুটিয়া মানুষ যেমনি দৌড়ানি আরম্ভ করেন, খালি দৌড়িয়ে যাইতরা কি তো হয়েছে রে বা কোন জিনিসে টানে বলি আর কইও না, জান খাইয়া নিচে গিয়া। আমার উদ্দেশ্য হইল সুরো আকর্ষণ আছে ওখান দেখানে। করিমগঞ্জের এক গাঁও পয়লা আছিল ছোট বাজার, জাগার নাম কইলে যাইব কিনা বাদে মার বাইতে মারে কত গাইলে যাও। আপনার করিমগঞ্জ এক বাজার আগে ছোট আছিল এখন বড় হয়েছে। বাজারের খান্ডাতে হিন্দু গাঁও আছে, এখন বর্তমানে বাজারও ঢুকি গেছে। অন্য এক মানুষ একজন মহিলা তার নাম আছিল আপনার বিনোদিনী, বাউল গেছেন আপনার খাটি গোড়ার থাকি ফুটপাত তারা ঔষধ বেছেন গান গাইয়া। হে গিয়া তার গান আরম্ভ করছে, কোন দিনের কোন কথায় আসেনি তোর জানা গো বিনোদিনী, কোন দিনের কোন কথা মনে আসেনি। হে তার গান গাইল বেটিয়ে গো বিনোদিনী করে জানে না এটা খুব রসিক সুরে বেলা ঠান্দি গান গাইছে, বেটি আর গানের সুরে গরু রইতে পারছে না। আইয়া আপনার আড়ালেও বাই রইছে। ই ভদ্রলোকে গান শেষ করিয়া ঔষধ বেশি আর আনা তার গাড়ি তুলিছে। বেটি হল গিয়া গাড়ি লামের বেটা বেটিও নামছে। বেটায় জিজ্ঞাসা করলো তোমারে আগে তাই দেখি আমার লগে লগে ব্যবহার কিতা,
লুইতা কিতা মাতো গা তুমি নো আমার নাম ধরি গান গাইয়া ডাকিলে আইতাম করিয়া এটা কিতা মাতস বে তোরে ডাকতাম কেনে তোর নাম কিতা আমার নাম বিনোদিনী তুমি গানও কইলাই নানি কোনো দিনের কোনো কথা আসেনি তোর জানা গো বিনোদিনী কোনো দিনের কোনো কথা মনে আসেনি তুমিও যে ছন্দ গাইয়া আমার নাম ধরে কইসলাই আমার লগেও তো আমার তোমার এমনি কোনো গবু হইছে না তবে আমি মনে করছি তুমি প্রেমর ইশারা আমারে দেরায় করিমগঞ্জ আপনার ইয়তাকিয়া ইন্দোনেশিয়া তাকি 2 বছর আগে এক বই আপনার প্রেমিকর খুঁজে আইসলা পত্রপত্রিকা প্রচার দিছে হুঁসলানি আপনারা ইন্দোনেশিয়াত বাড়ি আর বেটি আই গেছে ইন্ডিয়ার দোলচড়া করিমগঞ্জের দোলচড়া বাপ মা দেশ কে সৃষ্টি গোষ্ঠী সব পালাইয়া কোন জিনিসে আনছে ফেসবুকত ইয়েছেন মুকর সুর ওই যে লেই লাগাইয়া মাতিছে এগিয়ে ইনতাকি মুকর লেই লাগাইয়া মাতিছে আর লের যেমনে মজা বুধবাইছেন হিনতাকি দুনিয়ার কিচ্ছু মানছে না দারুণ প্রেমে নিষেধ মানে না কিচ্ছু মানে না প্রেম হয় খান তাকি ফাইলা মুকর মাত ওখান কন্ট্রোল করা লাগবো দুনিয়ার এক শ্রেণীর বেটি মানুষ যারার মাঝে ধর্ম কম আছে ধর্মর ডর নাই আল্লাহর ডর কম রসুলের মোহব্বত কম এরা বেজুইতে সুর আল্লাহ গান আল্লাহ শাক পাইলে এক বাউলের খবর লইয়া দেখি 6টা বউ এক বাউল যেটা নামি দামি বাউল খবর লইয়া দেখিও 6 বউ 7 বউ 8 বউ হবাই আনছেন হবাই গেছেন 6-7 বিয়া বাইসা বিটা কিন্তু একটাও আমি আনি না যেবা যাই গেলে লোক ধরি হেন তুই আইতাম পারি না কোন জিনিসে করছে পাগল কিতায় পাগল করছে সুরে পাগল আগে আসিল আমরা সমাজ গীত বেটাইতে গাইলে গান আর বেটিনতে গাইলে গীত বিয়ার অনুষ্ঠানও কিছু গীত গারা বেটি না নইতুন বেটিনতে হবাই গীত গাইতরা হবাই বেগানা বেটাইতে আপনার টাটা করিয়া আসিতরা শয়তানি আমল আসিল না কমছে আল্লাহর শুকুর ও মুসলমান গীত তো মহিলায় বেটাইন তোর সুরতেই বেটিন তোর সুর চমৎকার বেশ আকর্ষণ বেশ বেটার সুরে বেটি কম পাগল হইতে পারে কিন্তু বেজুইতে বেটিয়া যদি সুর দিলায় তাহলে আমার লাগান 100 জন রে বেউস করি নিতে পারে বাউল আমিরউদ্দিন যখন গান যাইতো কইবা গানের ওয়াজ করো কি আপনার বেটাইন যাইতা কিছু বেটাইন শুনতা আমিরউদ্দিন সাহাবাইতে গান শুনা ডিমান্ড তো বেশ না মমতাজ যখন গানের আসর আইলো দেখা যায় মমতার গান শুনবার লাগি আপনার 1000 টাকা টিকিট দিয়া জুয়ান ভাগল আগর কুরসিত বইছে গিয়া বেটিওগুর গান শুনতো মুসলমান প্রমাণ হইয়া তাহলে রেডিওত গান আগে রেডিও স্টেশন থেকে গান দিত বেটার গান বেশ পছন্দ নাই বেটে গাইলে দিছে একেবারে লাইন লাগাইয়া আপনার হিগুর নামও তো সুর মিষ্টা শুনছেন সুর মিষ্টি সুর আল্লাহ হিগিয়া যখন রেডিও বা স্টেশন বাজে আরম্ভ করতো বেটা ভাল পাগল প্রমাণ হইয়া থাকলো বেটিন তোর শুরু আকর্ষণ বেশ ওটার লাগি বেটি মানুষের জুড়ে মাত না বেগানার লগে তো মাত চলবেই না এগানার লগেও যদি মাত মিষ্টি সুরে না বেশি না আপনার দূরত্ব বজায় রাখিয়া নম্রতা ভদ্রতা ঠিক রাখিয়া ধর্ম নমুনায় ধীরে স্থিরে সুর কম দিয়া লজ্জত কম লাগাইয়া মাতা ওখান হইল আদেশ ওর বইল ফর্দা আমরা আর ফোনও ধরলে না নিজে ভাই বেগান না জেসা গিয়ে ফোন করছে না জেসা গিয়ে ফোন করছে মাই বোনের রকলোর দিকে আমি বেশ যাওয়ার খেয়ালি তুমি তাই গুনাগার হইও না বেগানা বেটায় ফোন করছে নম্বরও সেট না গিয়ে টুকাইয়া মারছে কোনো বাকি লাগাইতে পারে তাই ফোন হ্যালো ভাই ভালো লাগে কিতা করডায় তোমার সুরও মাইকু ভাগল হয়ে গেছে এখন একবার করছে তুলা বাদে আর একবার করবো আরো 1 দিন বাদে 3বার করবো কয়দিন করার বাদে অটোমেটিক সুরে মধু লাগিয়েছে মধু লাগতে বাদে হকলতা ধ্বংস করিয়া তোমারে শেষ করি লাইব তার লাগি তোমার সুর মজা বেশ বেটিন তোর সুর আকর্ষণ বেশ সুর দিয়া মিষ্টি সুরে বেগানার লগে মাতা নিষেধ ওলা ইউবদিনা জিনাতাহুন আয়াতের তাফসীরের মধ্যে শব্দগুলা তাফসীরের মধ্যে আন্তরা বেগানার সাথে মৃদু ভাষায় কথা করা আওরতর লাগি পর্দা কথা করতায় না জরুরত যদি হয় শরীয়ত বহাল রাখিয়া নম্র কণ্ঠে তুচ্ছ আওয়াজে কথা করতে পারো পর্দার হালতে তাকিয়া ঠিক হইয়া থাকলো আল্লাহর বন্দেগান হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফতের সময় জমিনের পরিস্থিতি প্রজাগুলোর হালত জানার জন্য মুসলমানের হালত জানার জন্য জায়গায় যাইতা
একদিন রাত্রে গোপনে গোপনে রাস্তা দিয়া যাইরা মদিনার গিয়া ভাইন এক বেটিয়ে তাই ঘরের ভিতরে গুনগুন গুনগুন সুরে গান গাইতে আছে। ইলারে বিষয় কিতা? পরের দিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখাইয়া এই মহিলারে আনলা, জিজ্ঞাসা ফরমাইলা, আমি বিগত তারিখ যে শেষ করে নিতাম, বিগত দিন আমি গেছিলাম রাত্রে তোমাদের খবর নেওয়ার জন্য, গিয়া পাইলাম তুমি ঘরের ভিতরে গুনগুন গুনগুন শুয়ে গান গারায়। ব্যাপারটা কি? বলে খলিফাতুল মুসলিমিন আমার স্বামী দেশের মধ্যে নাই, যৌবনের জুয়ার জারতে পারিনি, তাই মনের তৃপ্তি দেওয়ার জন্য নিজের ঘরে নিজেই পাতলা আওয়াজে গান গাইতেছি। তাই আমি লাম্বার করতাম চাই না, এখানে সমাপ্তি দিতাম চাই। আল্লাহর বন্দে গান আমরা মাত্রে কন্ট্রোল করা লাগবো। আমরা চোখের দৃষ্টি বেগানার দিকে দেওয়া, পুরুষে দিলে তোমার জন্য গুনাহ দিতে পারো না, মহিলায় দিলে তোমার জন্য গুনাহ দিতে পারো না, এটাই পর্দা। আমরা বেগানা আওরতর আওয়াজ উনার যদি চেষ্টা করি, এটা আমাদের জন্য গুনাহ। বেগানা আওরতর আওয়াজ যাতে উনি না, সেই দিকে কন্ট্রোল করা, ওটা হইল আমরার পর্দা। আল্লাহর শাহী দরবারে আকুল ভাবে আবেদন করি, আপনার আরে আমার প্রত্যেকে পাক পরওয়ারদিগারে আলমে ইমানের সাথে পর্দার জিন্দেগি, হায়া লাজ লজ্জার জিন্দেগি আমরা গ্রহণ করিয়া প্রকৃত ইমান ও আমলের সাথে জমিনতেই বিদায় দেখুয়া সারায় হুক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সব হল মনকেও কিছু আনবা না, আমি অনেকটা গান কালাম আপনার সামনে গাওয়া উদ্দেশ্য আদা রাইত ঠান্ডা যাইবা গিয়া বাউলা কি শুনাইবার লাগে না, উদ্দেশ্য আপনারা রাখার লাগে। ইনশাল্লাহ কেউ গেছই না, আর মিডিয়ার বাই ওগুলোরে কই আর বেজুইতে দিয়ে আমার বাউল সাজাইও না। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু আলা নবিয়িল কারীম রব্বুল আলামিন আরহামুর রাহিমিন। মধ্যরাত্রি গভীর সময় এত সংখ্যক মানুষ নিয়ে বাঙ্গার পারবে উয়ার পারে না খায়। যুব সমাজের উদ্যোগে 24তম বাৎসরিক ইসালে সওয়াব মাহফিল উসিলা দরিয়া রাজ দরবার হাত জুড়ে ভিক্ষা চাই। আমরা হাজিরিনের রে মওলা তোমার হাবিবর ওসিলাতে দুরূদ ওয়া ইস্তেগফারের ওসিলাতে মাফ ফরমাও। আমরা পক্ষতে লক্ষ কোটি দুরূদ সালাম রোজা পাক মদিনায় তুই ভাই পৌঁছাইয়া দেও। মদিনাওয়ালার দরজাতে হাজার কোটি গুণ বুলন করিয়া দেও। পাক পাঞ্জাতন আজওয়াজে মুতাহারা তাহলে বয়তের দরজাতে বুলন করিয়া দেও। বিশ্ব জমিন রে শান্তি দান করিয়া দেও। বিশ্ববাসীর শান্তিতে চলার তৌফিক আতা করিয়া দেও। বিশ্বের সমুদ্র মুমিন মুসলমান কবরবাসীর রহমত করিয়া দেও। জমিনবাসীর হেদায়েত করিয়া দেও। আয় আল্লাহ, যে যুবক হলে মুরব্বী হলে শিক্ষিত সমুদ্র তোমার বন্ধু হলে মিলিয়া আজকের এত সুন্দর আয়োজন করছেন, তাদের জিন্দেগিটারে ইমানের নূর দি মালামাল করিয়া দেও। তাদের অভাব অনটন রে দমন করিয়া দেও। আল্লাহ, তাদের আজকের এই জলসার বদৌলতে ওই আত্রামের তামাম মুর্দে গান্ডে গরিবকে রহমত করিয়া দেও। আমরা যাই জায়গাটা আটকাইলাছি উদ্ধার করিয়া দেও। কিসমত কুশাদা করিয়া সেহত সালামত করিয়া দেও। হায়াতে তৈবার সাথে জিন্দেগি আমরা বছরের তৌফিক দান করিয়া দেও। আয় আল্লাহ, জানাব হাজি হবিব আলী সাহর গরুর মধ্যে খাই কিলাই করিয়া আমার সঙ্গে আরো মুসাফির হল লইয়া খাই কিলাই করিয়া আইছি। আল্লাহ, এই খাই কিলাইত মওলা লায়েক যোগা তোমার বন্দারে তার মুর্দে গান্ডে দান করিয়া দেও। জিন্দেগি আমরা যতদিন আছে বন্দেগির সাথে রাখিও। মরণ সময় দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া আল্লাহ আমরা জবানে জারি করিয়া দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাবহল